জি সুতরাং ভাই। এই ব্যাপারে কিন্তু ভাই শিওর থাকবে। আমার কি ফোর্টের কোনো কমতি আছে? না ভাই না। আচ্ছা, ক্লাসের কি আমি কিভাবে ক্লাস করাইলাম বা করি, আপনাদের তো ফুল একটা কোর্স করে ধারণা হয়ে গেছে। এই সিস্টেমটা কি আপনাদের জন্য ওকে? আপনারা কি সুইটেবল নাকি কোনো ধরনের কোনো মডিফিকেশনের দরকার আছে? ভাই আমার মনে হয় ঠিক আছে, শিওর তো? সব যে দিক কোনো দিয়ে ঠিক ধরনের আছে। সাজেশন থাকলে বলেন। শোনেন, এগুলো কিন্তু আমার জন্য না, আমি যা করতেছি কিন্তু আপনাদের জন্য। আমার কথা বুঝেন। জি সুতরাং ভাই। আপনাদের কোনো সাজেশন থাকলে, আপনার পরামর্শ থাকলে আমাকে বলবেন, ডিসকাস করবেন, ঠিক আছে? আমার অবশ্যই ভাই, মাথা থেকে অবশ্যই বলবো। আমার আমার মাথা থেকে যে সব সিস্টেম বাইরে হবে এমন কোনো কথা নাই কিন্তু। এটা অল আর ম্যাচিউরড, ঠিক আছে? ঠিক আছে। সুতরাং সবাই কিন্তু আমাকে কিন্তু পরামর্শ দিবেন বা ই করবেন, ঠিক আছে? এই ব্যাপারটা যেন মাথায় থাকে, ওকে? ওকে ভাই। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, আজকে আমরা সবার আগে ফিগার ড্রয়িংটা শিখি, ফেজর ডায়াগ্রাম, ওকে? ফেজর ডায়াগ্রাম। আচ্ছা, কয়জন জয়েন করছে, কয়জন? ভাই 9 জন আছে ভাই, আপনি সহ। কয়জন? ঠিক আছে, আমি কারোর জন্য সময় এবং কি জানি নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই তো? সুতরাং অপু ভাইয়া যে টাইম দেয়, টাইম নিয়ে কারোর জন্য অপেক্ষা করে না, ওকে? যে আসবে আমাদের এর ভিতরেই আসবে। সাদি জয়েন করছে? সাদি, সিয়াম, কে কে আছে? সোহেল রহমান, সাদি, মিজান, ইমতিয়াজ, আরিফিন, জারিফুদ্দিন। ভাইয়া, আপনাদের কারো কোনো কথা, কোনো পরামর্শ, কোনো সাজেশন? বা নেক্সট ব্যাচ আমরা শুরু হচ্ছে 8 তারিখ থেকে, আমাদের সিস্টেম গুলো ঠিক আছে কিনা, সুইটেবল কিনা আপনাদের জন্য, সকলের উদ্দেশ্যে। ভাইয়া। জি হ্যাঁ, ভাই বলেন। ঠিক আছে। জি ভাইয়া, আপনি আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেন বা ওই যে হ্যাঁ, বিভিন্ন বোর্ড আসা কোশ্চেন গুলো বিভিন্ন সালে আসছে এগুলো দেন, এগুলো একটু অ্যান্সার গুলো যদি আমরা কোনোভাবে পাইতাম অনেক ভালো হতো। অ্যান্সার গুলো আমি আপডেট করে দিব ভাইয়া, ওই জিনিসগুলো করা হয়েছে তো, ওই সময় ওইটা আপডেট করা হয় নাই, ঠিক আছে? ওটা আপডেট করায় আবার করাই দিব না ভাইয়া। প্র্যাকটিস করতেছি বাট স্যাটিসফ্যাকশন আসতেছে না অ্যান্সারটা হইলো কিনা। কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলা দিচ্ছে, আগে সেটা আগে অ্যাসিওর করেন। অন্য আপনারা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে ওখানে কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে, ওগুলো কি ম্যাচ করাইতে পারতেছেন? করছি ভাই, বেশ কিছু করছি। আচ্ছা, সমস্যা নাই, আমি ওটার ব্যবস্থা ভাই এগুলো করতেছি, ঠিক সময় আছে? লাগে ভাই, আসলে একবারে সব ক্যাপচার হয় না ভাই। সময় লাগে, দেখেন আমি আপনাদের 1 মাস ধরে দেখেন আপনাদের কত আস্তে ধীরে 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 আগাচ্ছে। আর 2 মাস 2.5 মাসে যদি ফুল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখেন, আলটিমেটলি বলেন তো আপনাদের আউটপুট আসলে কি অবস্থা হওয়ার কথা? আমাকে একটু বলেন তো ক্লিয়ারলি। ওটা ভাই নামে শেষ হবে ভাই, কাজের আর কাজ হবে না। দ্যাট ইজ রিয়েলিটি কিন্তু, ঠিক আছে? এখন পর্যন্ত আপনাদের 2-1 দিন ছাড়া, খুব ইমার্জেন্সি কেস ছাড়া, আমি মনে হয় আহ, 1 দিন বা 2 দিন মনে হয় হয়েছে, তাছাড়া কি আমি কখনোই আপনাদের ক্লাস শিডিউল কি ক্যান্সেল হয়েছে? ক্যান্সেলও কিন্তু আমি করিনি, আমি কিন্তু না ভাই, সর্বোচ্চ চেষ্টা এটা তো করছি। ভাই সামান্য ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং আমি চাই যে আপনারা একটা নির্দিষ্ট স্পিড ধরে ধরে একটা করে আগান, সিকোয়েন্স ধরে ধরে। শোনেন, কেউ যদি একটু সিকোয়েন্স ফেল করেন তাতেই কিন্তু পিছনে পড়ে যাবেন, কিন্তু এটা তো বোঝেন। জি ভাই। এটা কিন্তু আমার কিন্তু কিচ্ছু করার নাই ভাই। আমার দায়িত্ব কিন্তু আমি 100%-এর মধ্যে পালন করার আমি কিন্তু ট্রাই করি, ঠিক আছে? তো ভাই আচ্ছা, বলেন। হচ্ছে ভাই, হচ্ছে যে আপনার সব থেকে ভাই একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে ভাই আপনি কখনো বলেন না যে এটা করলে এনাফ। এই কথাটা ভাই আপনার কোনোদিন শুনি নাই। কিন্তু না, যদি বলেন এনাফ যে তো আপনি না। একটা কম, আপনি আমাদের কম পড়ালেন ভাই, পরে বলেন যে এটা এনাফ, দেখা হুম, গেল ভাই আমরা সাকসেস হুম, হলাম হুম। না, তাতে তো ভাই কোনো লাভ হইলো না ভাই। না, আপনি কোনো সব সময় সমস্যা বলেন না। বেসিক আপনি দেওয়া শেষ, তারপরে বলেন যে যে যত প্র্যাকটিস করবে তার পরিধি তত বাড়বে। শেষ লেভেল ভাই, খুব এটা তো সিম্পল, ভাই খুব অনেক সিম্পল। ইন্সপিরেশন লাগে ভাই আমার। হ্যাঁ তো, এবং ধরেন দেখেন আমি আজকে আরো কয়েকটা জিনিস আনছি আজকে, দেখেন আপনার জন্য এই বইটা আছে আমার কাছে। ইলেকট্রিক্যাল টেকনোলজি, বিএল থ্রেজা। শোনেন, আপনারা শোনেন, প্রথম আমি সাদিকে কিন্তু টার্গেট করতেছি, কিন্তু আপনারা যখন আমার যে বেসিক গুলো ডেভেলপ গুলো যদি করতে পারেন, এসব বই না অটোমেটিক চোখ বন্ধ করে করে করতে পারবেন, এই বিশ্বাসটি কি হয় আপনাদের? জি ভাই, অবশ্যই ভাই। চোখ বন্ধ করে করতে পারবেন পৃথিবীর যে কোনো বই, দ্যাট আই অ্যাসিওর। আমাদের রিলেটেড যে টপিকস গুলো লাগে, আমি আবার বারবার বলতেছি, ঠিক আছে? এমন বলতেছি না যে এটাকে আপনি হাফেজ হয়ে যাবেন,
ঠিক আছে, বাট আমাদের জন্য যত রেকর্ড ওই রিলেটেড যত টপিকস আছে পৃথিবীর যত বইতে আপনি পারবেন, ঠিক আছে। কনসেপ্ট লাগবে, কিন্তু আমি আবার বারবার বলছি, ম্যাথ মুখস্থ করে যদি চাকরি পাইতো তাহলে বাজারে নোট গাইড, স্পেশাল নোটস গাইডের কিন্তু অভাব নাই, তাহলে ওগুলো পড়েই মানুষ চাকরি পাইতো। কিন্তু ক্লিয়ার না? ভাই আমি কালকে ভাই একটা অনেক বড় ম্যাথ দেখছিলাম, হ্যাঁ। মনে নেই। এই সাউন্ড হচ্ছে কেন? এটা কেমন যেন একটা সাউন্ড হয়, আমি জানেন? এখন হচ্ছে না এখন হচ্ছে না, আমাদের ঠাক 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 করে সাউন্ড হচ্ছিল। হ্যাঁ বলেন, ফার্স্ট বলেন। কাজ করতেছে ভাই উপরে, এই জন্য। হ্যাঁ এটা হচ্ছে যে অনেক বড় ম্যাথ, পরে ভাবলাম মনে হয় এটা ভাইয়ের কনসেপ্ট দিয়ে মিলবে না, এত তো ছোট সূত্র সব তো আমরা বেসিক দিয়ে করি। পরে ভাই আনবিলিভেবল ভাই, 2 লাইনে ম্যাথটা শেষ হয়েছে এবং ভাই অ্যান্সার মিলছে। আমার যেটা এত ভাই শান্তি লাগছে, মিলতেই হবে ভাই, মন থেকে মানে একটা দোয়া চলে আসে ভাই। আচ্ছা সমস্যা নেই ভাই, আপনারা সবাই সফল হন, আমার এইটুকুই আমি দেখতে চাই আসলে, ঠিক ভাই আছে। আমার মনে হয় ভাই কিছুদিন পর পাওয়ার সেক্টরে আপনার স্টুডেন্টের ভাই একটা ভালো একটা পদার্চনা থাকবে বলে মনে হয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমি কিন্তু চেষ্টা করতেছি, দেখেন না আমার কিন্তু চেষ্টা কিন্তু কোনো কমতি নাই, এবং এখন কিন্তু আসলে করতেছে, রিটেনে টিকতেছে, বেশ টিকতেছে। চাকরি খুব বেশি যে হচ্ছে তা বলবো না, টুকিটাকি হচ্ছে, বুঝতে পারছেন, ভাই কিন্তু হয়ে যাবে, আপনাকে সময় দিতে হবে ভাই, এটা তো অনেক কঠিন একটা জায়গা ভাই। সময় দিতে হবে ভাই, কিচ্ছু করার নাই, বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এবার আমরা একটু জায়গা মতো চলে আসি। হ্যাঁ আমরা গল্প করব, আলাদা সেশন করব, হ্যাঁ সবার পরামর্শ, সবার ডিসকাশন সবকিছু শুনবো। ওকে আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা করেছি নরমালি আমাদের যে সে কম্পোনেন্ট গুলো কি কি থাকে একটা সার্কিটে? সার্কিট কম্পোনেন্ট কি কি হতে পারে? হ্যাঁ, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স। এখন কেউ যদি বলে ইম্পিডেন্স, আরে ভাই ইম্পিডেন্স তো এরই কম্বিনেশন, নাকি? এরই কম্বিনেশন, রাইট? এক্সি। আচ্ছা এর সাথে আমরা সোর্স হিসেবে কি থাকে? ভোল্টেজ অর কি কারেন্ট, দ্যাটস ইট, এতটুকু। সুতরাং আমাদের এখন টোটাল হোল কনসার্ন আর এবং আর এলসি এই জিনিসগুলো নিয়ে, কিভাবে কোথায় ভোল্টেজ, কিভাবে কার সাথে ভোল্টেজ এবং কারেন্টের সাথে রিলেশন গুলো মেইনলি আমরা এখানে বের করব। ওকে, আমার সাথে একটা রেসপন্স করেন। হ্যাঁ রেসপন্স না করলে টাফ, হ্যাঁ রেসপন্স না করলে টাফ হবে। আচ্ছা এখন মূল জিনিস একটা জিনিস লেখেন, নোট। আবারও সেই একই একদম পুরো ফান্ডামেন্টাল থেকে আগাবো। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়? ভোল্টেজ এন্ড কারেন্ট ইন ফেজ আর ইন ফেজ। অর্থাৎ এই যে যদি আমরা একটা করি, এটা যদি ভোল্টেজ হয়, কারেন্ট কোথায় থাকবে? সেম জায়গায়। ওকে আচ্ছা, ইন ফেজ বলতে বুঝি তো, মানে ওটা যদি 0 ডিগ্রি ওটাও 0 ডিগ্রি, ওটা যদি 90 ডিগ্রি ওটাও 90 ডিগ্রি, লেটস সে, ঠিক আছে, লাইক দ্যাট, এটাকে আমি বেসিক্যালি ইন ফেজ বলি। তার মানে বাকি দুটোর সাথে এর রিলেশনটাকে এটা একটু আমার দেখা দরকার। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মেইনলি আমাদের মাথা ব্যথা বাকি দুইটা দিই। এখন যদি মিস্টার ক্যাপাসিটর সাহেব, ঠিক আছে, এর আবার ভ্যালু বেশি, ঠিক আছে, মিস্টার ক্যাপাসিটর সাহেব যখন আসবেন, ভোল্টেজের সাথে রিলেশনটা কি হয়? ক্যাপাসিটর থেকে ভোল্টেজ কি হয়? এই যে এটা দেখেই বলবেন, আমার লেখালেখি পড়ে, আমরা ইঞ্জিনিয়াররা খুব বেশি লিখি না, আমরা ইঞ্জিনিয়ার বেশিরা মাথায় রাখি। কারেন্ট লিডিং এ থাকবে 90, ভোল্টেজ থেকে কারেন্ট একদম এক্স্যাক্টলি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে লেখেন ক্যাপাসিটরের ক্ষেত্রে কি কি লিড করতেছে বলেন তো, কারেন্ট না ভোল্টেজ? মানে এই ক্ষেত্রে যেভাবে ড্র করতেছে কারেন্ট লিডিং, আই লিড, হ্যাঁ আই লিড ভি বাই 90 ডিগ্রি। এখন যদি অপোজিট কেস ঘটতো, আমি রেফারেন্স হিসেবে যদি আই ধরতাম, তাহলে ভোল্টেজটা কোথায় যেত? নিচে। তাহলে এই ক্ষেত্রে কি বলতাম? উল্টা কথা বলতাম, আই কত বা ভি ল্যাগ, কি লাগবে? হ্যাঁ ভি ল্যাগস আই বাই কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। বাট আমাদের এত ইসের দরকার নাই, আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখলেই চলে যাবে। ক্লিয়ার? এই কনসেপ্টটা মাথায় রাখলে আমাদের অনেকটা হয়ে যাবে, কভার হয়ে যাবে। খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা ইন্ডাক্টর ক্যাপাসিটর যে হয় মিস্টার ইন্ডাক্টর সাহেবের, তার কি হয়? উল্টা হয়। আপনারা দেখেই বলেন,
এখানে ভোল্টেজ, কারেন্ট গেল কই? 90 ডিগ্রি ল্যাগ। হ্যাঁ, তার মানে কি লিখবো? I lags V বাই কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা জিনিস বাদ দেন, ক্যাপাসিটর নরমালি কি হয়? লিডিং না ল্যাগিং হয়? নরমালি পারফেক্ট লিডিং টাইপ। তার মানে কে লিড করবে? কারেন্ট না ভোল্টেজ? কারেন্ট লিড করবে। কারেন্ট লিড করবে কার সাপেক্ষে ভাইয়া? ভোল্টেজের সাপেক্ষে। হাউ মাচ দ্যাট ইজ দ্য ভ্যালু? 90 ডিগ্রি। তাহলে আমি যদি ক্যাপাসিটর বুঝি, ইন্ডাক্টর কি টোটালি তার কি অপোজিট, আর কোনো কিছু মাথায় রাখা লাগবে না। তাহলে ক্যাপাসিটর যদি লিডিং করে কারেন্ট, ইন্ডাক্টরে সেটা কি করবে? জাস্ট সিম্পল ল্যাগ, আর কিছু মাথায় রাখার দরকার নেই। ঠিক আছে, এখন এইটা হচ্ছে কি আর সিএল, এগুলো কি পিওরলি, এই যে আর বললাম এটা কি ধরনের ইন্ডাকটেন্স? পিওর ইন্ডাকটেন্স। পিওরলি ইন্ডাকটেন্স মানে যে আমি বুঝতেছি পিওরলি আর আনপিওরলির মধ্যে পার্থক্যটা কি। এই যে আমরা যে কনসেপ্টটা ডেভেলপ করলাম, কি ধরনের ভাইয়া? পিওরলি কিন্তু কনসেপ্টটা। এখন একটা জিনিস খেয়াল করেন, পিওরলি কখন বুঝবো? জেড ইকুয়াল টু এরকম আসছে জে এক্সএল, এটা দ্বারা কি বোঝায়? পিওরলি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। অর্থাৎ এখানে কি নাই? আর নাই। আবার এখন আর ইকুয়াল টু জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল অথবা জেড ইকুয়াল টু আর মাইনাস জে এক্স, দুইটা দ্বারা কি বুঝি? কোনটা দ্বারা কি বুঝি? প্লাস এক্সএল হচ্ছে ইন্ডাকটিভের জন্য আর মাইনাস এক্স হচ্ছে ক্যাপাসিটরের জন্য। হ্যাঁ, তার মানে গুড। তার মানে এটাকে আমরা কি বলবো? পার্শিয়ালি কি রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স থাকলে পার্শিয়ালি কি টাইপের? প্রথমটা ইন্ডাকটিভ। হ্যাঁ, আচ্ছা, এটা এর নাম দেব হচ্ছে পার্শিয়ালি কি ক্যাপাসিটিভ। ক্যাপাসিটি, পার্শিয়ালি ক্যাপাসিটিভ। ওকে, আচ্ছা, তার মানে আমাদের জন্য অলরেডি একটা কনসেপ্ট ডেভেলপ হয়ে গেছে। যদি সি থাকে, কথা বুঝেন, তার মানে কি পিওরলি যদি থাকে, আবার করি, মাথায় চলে আসবে কে লিড করবে? কারেন্ট। ভোল্টেজের সাপেক্ষে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এটা কি পিওরলি। এখন যদি পার্শিয়ালি ক্যাপাসিটিভ, উদাহরণটা যদি মনে রাখি তাহলে আরো মাথায় থাকবে। এটা হচ্ছে জেড ইকুয়াল টু 0 প্লাস মাইনাস জে এক্সি, রাইট? আচ্ছা, এটার জন্য কি হতে পারে তাহলে? আর প্লাস না মাইনাস? আর মাইনাস। আচ্ছা, আমাদের রেফারেন্স কে? মিস্টার ভোল্টেজ সাহেব। কিন্তু যদি পিওরলি থাকতো কি কত ডিগ্রি হইতো? 90 ডিগ্রি। 90। কিন্তু যখন পার্শিয়াল হয়ে যাবে, লিডিংই হবে, কিন্তু পুরোটা না হয় কি পরিমাণ হবে? কিছুটা ল্যাগ করবে, কিছুটা, কিন্তু স্টিল কি অবস্থায় থাকবে? লিডিং না ল্যাগিং? লিডিং। স্টিল ল্যাগিং। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছে? ওকে, এখন আবার যদি এটা কি পিওরলি, এটার ক্ষেত্রে কি হয়? ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট কি করবে? ল্যাগ না লিড? ল্যাগ করবে, কারেন্ট ল্যাগ করবে 90 ডিগ্রি। বাট এটা অর্থাৎ এটার নাম জেড ইকুয়াল টু 0 প্লাস জে এক্সএল হইতে পারে। এখন যদি পার্শিয়ালি হয় ইন্ডাকটিভ, পার্শিয়ালি ইন্ডাকটিভ, দ্যাট মিন্স কি হবে? জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল হয়। আচ্ছা, নরমালি পিওরলি থাকলে ভোল্টেজের রেফারেন্সের সাপেক্ষে কারেন্ট কি হলো? পিওরলি কত ডিগ্রি হইতো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কিন্তু যখন পার্শিয়ালি হয়ে যাবে সেটা স্টিল ল্যাগিং হবে, বাট কিছুটা 90 ডিগ্রির কম হবে। এতটা কনসেপ্ট বোঝা গেল? কিচ্ছু দরকার নাই আর। ওকে, আর যদি স্টিল যদি আর থাকে, আর তো অবশ্যই পিওরলি, এটা নিয়ে তো আর কোনো কথা নাই। জেড ইকুয়াল টু কত হবে? 10 ওহম। এটা দ্বারা কি বুঝি? ইন ফেজে থাকবে আর কি। এটা দ্বারা কি পিওরলি রেজিস্টিভ বুঝতে হবে। কিন্তু ইন দ্যাট কেস এক্ষেত্রে কি হবে? ভি এবং আই কি থাকবে? ইন ফেজ। মুখস্থ রাখার কিচ্ছু দরকার নেই, খুবই সিম্পল। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসুন আমরা ড্র করি। কিভাবে ড্র করব? আচ্ছা,
ড্র করার জন্য আমাদের মূল যে কাজটা, যদি প্যারালালি কি সেম থাকে বলেন তো, একটা কনসেপ্ট আমাদের এই কনসেপ্টটা খুব কাজে দিবে। প্যারালালি কি সেম থাকে? ভোল্টেজ সেম থাকে। তার মানে যদি এমন কোনো থাকে এবং এটাকে যদি আমরা রেফারেন্স হিসাবে এমন কিছু ধরি, ভোল্টেজটাকে ধরতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজটা না কি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, এটার জন্য আমরা যদি নরমাল একটা সার্কিট দেখি, তাহলে আমি দেখতেছি খুব সিম্পল একটা সার্কিট দিয়ে স্টার্ট করি। আচ্ছা, এখানে একটা কি রেজিস্টর আছে, আর অন এক্সেল, এদিক দিয়ে কি আছে, লোড আছে একটা। আচ্ছা, লোড। আচ্ছা, যদি হয় এখানে আছে আর অন, এটার নাম দিচ্ছি আমরা কি আছে, এক্সেল। এক্সেল, ঠিক আছে, আর অন বা ই দেই, যা খুশি তাই নাম দেই, অসুবিধা নেই। আচ্ছা, জাস্ট এই জিনিসটা বলছে ফাইন্ড আউট ড্র দা কি ফেজর, কি গ্রাম, ফেজর ডায়াগ্রাম। হ্যাঁ, এবং এই ম্যাথে কিন্তু বলা নাই লোড হিসেবে কিচ্ছুই বলা নাই যে ল্যাগিং বা লিডিং, এরকম কিছুই বলা নাই লোডটা কি। তার মানে বাই ডিফল্ট আমরা কি ধরে নিতে পারি, লোডটা আসলে বাই ডিফল্ট কি ধরে নিতে পারি না, প্র্যাকটিক্যালি লোডটা কি হবে, মেইনলি ল্যাগিং। ল্যাগিং মানে কি, সো লেট দা লোড ইজ ইন্ডাকটিভ। নাইস। এই কথা কি কারো এক্সপ্লেন করার দরকার? কারণ প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম লোটাই কি ধরনের থাকে, ইন্ডাকটিভ, তাই তো? ইন্ডাকটিভ যদি থাকে, আচ্ছা লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা যাবে সেই ভোল্টেজটার নাম কি দিতে পারি, ভিএল। ভিআর দিয়ে, আচ্ছা ভিএল দিতে চান দিতে পারেন, ভিএল। আচ্ছা, এদিক দিয়ে যে সাপ্লাই ভোল্টেজ এটার নাম দিয়ে দিতে পারি অন। ক্লিয়ার? আচ্ছা, এখন আচ্ছা, এখন এটা একটা কি ধরনের সার্কিট, সিম্পলি একটা কি সার্কিট, আরএল সার্কিট, এবং আরো যদি স্পেসিফাই বলি একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট ভাই, একদম কমপ্লিটলি একটা সিরিজ সার্কিট। আচ্ছা, আমার খুব সিম্পল, কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি সিরিজ সার্কিট হলে এদিক দিয়ে কি কারেন্ট করবে, আই। তার মানে আমাদের V1 টা সমান কি লেখা যায়, V1 সমান কত, VL প্লাস I ইনটু কত, R1 প্লাস কত, XL। একটু কি বোঝা যায় কিনা দেখেন তো আমাকে। জি, খুব সিম্পল। আচ্ছা, এখন সিরিজ সার্কিটে আমি তো বুঝলাম যে ভাই আপনি বলছেন যে কারেন্ট সেম, আমি মাইনে নিচ্ছি, কিন্তু ভাই সিরিজ সার্কিটে ভোল্টেজ কি সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট ভোল্টেজ। আচ্ছা, একটা জিনিস এখন কথা আছে যে ভাই ফেজর ডায়াগ্রামে কি কি দেখাইতে হয়, সব ধরনের প্রত্যেকটা লোডের ভোল্টেজ এবং কি দেখাইতে হয়, কারেন্ট। আচ্ছা, ভোল্টেজ এবং কেন আমরা ওইটা বের করব, কথা আছে। তার মানে কি আমরা V1 টা অলরেডি কিন্তু কি করে ফেলছি, বের করে ফেলছি। VL টা আমাদের ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। এখন আমাদের বাকি কি আছে, কারণ একটা সিরিজ সার্কিট, এর ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা কি হবে, যোগ হবে। তাহলে ভোল্টেজটা কি হবে, যোগ হবে। তাহলে এটা কি হবে, ভি এক্স। আমার সাথে এতটুকু একমত? এখন আমাকে বলেন ভি আর অন সমান কত, আই ইনটু কত, আর অন, আর ভি এক্সেল সমান কত, আই ইনটু কত, জে এক্সেল, জে এক্সেল। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আর কি কোনো কিছু আছে আমাদের এই জিনিসগুলো ছাড়া, কি আর কিছু লাগবে? না। হ্যাঁ, এছাড়া কি আর কিছু লাগবে আমাদের? আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি লোডটা ধরে নিচ্ছি কি ইন্ডাকটিভ। ওকে, সো ইন দ্যাট কেস আমরা রেফারেন্স হিসেবে ধরতেছি ভিআর কে। কিছু যদি না বলা থাকে সেক্ষেত্রে লোড বা টার্মিনাল সাইডের ভোল্টেজটাকে রেফারেন্স দিলে খুব সহজ হয়ে যায়। ওকে, এটাকে কি দেব, ভিআর। আচ্ছা, এটা যদি ভিআর দেই, এখন আমাকে বলেন প্রথম অবস্থায়
প্রথম অবস্থায় আর অন প্লাস জে এক্সেল, তার মানে আমাকে বলেন জেড সমান আর প্লাস জে এক্সেল, এটা কি পিওর কি টাইপের লোড সেটা বলেন। পার্শিয়ালি কি টাইপের? কথা বুঝেন, যদি হ্যাঁ যদি পিওরলি ইন্ডাকটিভ হইতো সেটা 90 ডিগ্রি হইতো, এদিক দিয়ে কি আসতো আই, কিন্তু এটা কি পার্শিয়ালি, তার মানে কোন দিক দিয়ে যাবে? হালকা একটু বেঁকে যাবে, এটা কি আই, এতটুকু বোঝা গেল? আচ্ছা এখন আমাকে বলেন এই দিক দিয়ে যে আইটা আসতেছে আই আর অন, আচ্ছা তার মানে এখানে কি ভোল্টেজটা কি টাইপের হবে বলেন তো? এই যে ভোল্টেজটা ভি আর অন, আর একটা কি, আচ্ছা ভি আর অন, আর একটা হচ্ছে কত, আচ্ছা এখন আর এর সাথে আর কি কি অবস্থায় থাকে, আর মানে ভোল্টেজ যদি হয় আর এর সাথে এখানে ভোল্টেজ এবং কারেন্টটা কি অবস্থায় থাকবে বলেন তো? এই যে ভি আর অন, কথা বুঝেন, ইন ফেজে থাকবে, তার মানে ভি আর অনটা কোথায় হবে কেউ কি বলতে পারবেন আমাকে? এই যে এইটার উপর হবে না, ভিআর এর সাথে, ভিআর ক্লিয়ার, আয়ের উপর হবে, কেন আয়ের উপর হইলেও কোনো কথা আছে? ক্লিয়ার? আচ্ছা এখন আমাকে একটু বলেন, যখন এই দিক দিয়ে আই কারেন্ট যাচ্ছে কিন্তু এই দিক দিয়ে একটা কি আছে দেখেন তো, এই দিক দিয়ে একটা কি আছে? এক্সেল ভাই, এক্সেল আছে, তার মানে আমাকে অ্যাসিওর করেন এই দিক দিয়ে যে ভোল্টেজটা পাবো এটা কি পিওরলি ভোল্টেজ পাবো নাকি সামান্য হয়ে যাবে কারেন্টের সাপেক্ষে? আচ্ছা এখন আমাকে কথা বলেন, এই সাইডে কি আছে, এখানে ভাই ব্রাদার কি আছে? ভাই ভিআর কে রেফারেন্স ধরছি না ভাই? ভিআর কে রেফারেন্স ধরছি, তাহলে ভিআর1 এই যে দেখেন এই, আচ্ছা আমার এই কথা বলেন ভিআর থেকে ভিআর মানে ভিআর ওই থেকে মানে আই থেকে ভি এক্সেল ভোল্টেজ এটা কি হবে, কত ডিগ্রি থাকবে সেটা বলেন পিওরলি, এখন কিন্তু লোড একটু পিওরলি 90 ডিগ্রি ভাই, 90 ডিগ্রি, কার সাপেক্ষে বলেন তো? কার সাপেক্ষে? কারেন্ট থেকে হবে না, কারেন্ট থেকে ভাই, কারেন্ট থেকে মানে ক্লিয়ারলি হয়েছে কিনা 90 ডিগ্রি আমি বুঝতে পারতেছি না, দেখেন তো, বাট মূল কনসেপ্ট যেটা দেখেন তো 90 ডিগ্রি কিভাবে বুঝাবো, হয় ভাইয়া? জি ভাই হয়, হয় অবশ্যই, এটা এত এক্স্যাক্টলি কিছু করতে হবে এমন কোনো কথা নাই। ওকে, এটা কি হয়ে গেল ভি এক্সেল, তার মানে আমাদের এখানে ভোল্টেজ কয়টা? ভি আর অন এবং ভি এক্সেল, আচ্ছা গেল ভি আর অন এবং ভি এক্সেল, হ্যাঁ আচ্ছা এইখানে যে ভোল্টেজটা এখানে যে ড্রপটা হইলো এই দুইটা কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় ভাই, সিরিজ অবস্থায় আছে, তার মানে এটা কি হবে, এদের যে ভেক্টর এটা কি অবস্থা হবে, ওই যে সামান্তরিক। আমি কিন্তু অত ভালো ড্র করতে পারি না ভাই, আমি আগের থেকে বলে নিচ্ছি, মানে কোন কনসেপ্ট অনুযায়ী হয়তো দিয়ে দিতে পারবো, এটা দিলাম এই দিলাম, হ্যাঁ সামান্তরিক সূত্র অনুসারে এটা পরস্পর কি হবে যোগ, এবং এদের লব্ধিটা কোত্থেকে আসবে বলেন তো? ওই জিরো বিন্দু থেকে, হ্যাঁ আচ্ছা এইটাকে নিয়ে আমরা একটা টোটাল একটা ভোল্টেজ ধরতে পারি, এটার নাম হচ্ছে ভিয়ন, তার মানে আমাদের যে রেজাল্টেন্ট ভোল্টেজ এর নাম হবে কি ভিয়ন। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, এখানে যদি একটা কেভিএল চালাই, একটা খেয়াল করেন তো, এখানে যদি একটা কেভিএল চালাই, আচ্ছা এর সাথে কি আছে ভিএল, কথা বুঝেন, তাহলে এটুক সংশোধন কি লেখা যায়, আই আর অন প্লাস কত আই এক্সেল, এই দুইটা মিলে জানি কি হচ্ছিল, এটার নাম কি ভি1 হচ্ছিল ভাই, ভিএল, আমি ইন্ডিভিজুয়াল লিখছি, এটা ভি আর অন, এই দুই ভাই ব্রাদার মিলে এর নাম কি দিচ্ছিলাম ভি1 ভাই, ভি অন, তার মানে একটা জিনিস খেয়াল করেন, ভি অন খেয়াল করছেন রেজাল্টেন্টটা কেন ভি অন হইলো? জি ভাই দুইটা সিরিজ মিলে একটা হয়েছে ভি1। আচ্ছা এবার আমাকে বলেন, এখন যদি এটার নাম ভি অন দিয়ে ফেলাইছি না,
একটা কাজ করেন, এটার নাম কি দিবেন? আচ্ছা এটার নাম ভিএস দেন, এটার নাম ভিএস দেন। ওকে আচ্ছা এখন এখন ফাইনালি কি সবগুলো ভোল্টেজ ভিএস যদি আমি করতে যাই, ভিএল প্লাস কে আছে ভিওন, জি ভাই ভিএল প্লাস কি আছে ভিওন। আচ্ছা এটা কিন্তু ভিআর না, ভিএল, ভিএল হিসেবে ধরছিলাম ভিওন। তাহলে এখন কার কার থেকে রেজাল্টেন্ট আসবে? আর একটা কার কার থেকে আসবে? ভিএল আর ভি1 এর মাঝখান থেকে সমান্তরাল। এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং এটা কোত্থেকে আসবে? জিরো বিন্দু থেকে, অরিজিন থেকে। ভাই আমি সুন্দর করে দেখাইতে পারলাম না, আমি এইভাবে সুন্দর করে করতে পারি না, এটা আমার একটা কি বলবেন, বোঝা যায় ভাই। হ্যাঁ যাই কোন আর কি, মূল শুনেন কোন জায়গাতে কোনটা আসলো এটা ঠিক মতো দিতে পারলেন কিনা, এটা হচ্ছে কথা। এটার কোনো এক্স্যাক্টলি কোনো সিস্টেম নাই, নিয়ম নাই, কিন্তু হিজে বিজে দেখা যাচ্ছে। আপনারা একটু ক্লিয়ার করে একটু গ্রুপ একটু দিয়েন তো, বাট কনসেপ্টটা বোঝা গেছে কিনা একটু একটু ডিসকাস করেন তো ভাই, দ্রুত ফাস্ট। ভাইয়া কে ডিস্টার্ব এই করবে, ডিসকাস করবে? মিজান ভাই করা যায় ভাই। হ্যাঁ হ্যাঁ করেন একটু, এটা হচ্ছে ভাই এখানে আমাদের আই পুরো ফার্স্টের থেকেই আসেন, ফার্স্টের থেকেই আসেন, আস্তে আস্তে শিখি, টেনশন নাই। ঠিক আছে ভাই। হুম আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে যে জেড হচ্ছে যে ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ। ইন্ডাকটিভ হুম প্লাস হয় এটা আমরা আগে থেকে জানি, ক্যাপাসিটিভ মাইনাস আমরা জানি। হুম এখানে আই এবং ভি হচ্ছে তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। হুম হুম এখন দেখতে হবে কোনটা ল্যাগ এবং কোনটা হচ্ছে যে লিড করতেছে। হুম এখন আই যদি পিওরলি ক্যাপাসিটিভ হয়, আই হচ্ছে 90 ডিগ্রি লিড করে ভির সাথে, হুম তখন আবার এটা চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে যে ভি ল্যাগ করে হচ্ছে 90 ডিগ্রি আই এর সাথে। হ্যাঁ এখন পার্শিয়ালি ঘটনাটা ঘটে কি? জি ভাই। হুম পার্শিয়ালি কি ঘটনা ঘটে? পার্শিয়ালি তো ভাই ক্যাপাসিটিভ হচ্ছে এক্সি মাইনাস হয়ে যায় ভাই, আর মাইনাস এক্সি। হুম হুম বোঝা গেল। আচ্ছা এরপরে এবার এই ম্যাথটাতে আসেন এক্সাক্ট। তো হোয়াট ইজ ফেজর ডায়াগ্রাম, আগে একটু বুঝতে হবে আপনাদের ফেজর ডায়াগ্রাম জিনিসটা কি, ফেজর ডায়াগ্রাম হচ্ছে ভাই লোডের সাপেক্ষে যে ভোল্টেজ আছে ভিএল, তার এবং জন্য একটা কারেন্ট, তারপর যত ধরনের ভোল্টেজ এবং কারেন্ট আছে সবকিছু কি করে দেখা, প্রতিটা কম্পোনেন্টে হচ্ছে যে ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওখানে দেখা এক্স্যাক্টলি। হ্যাঁ সুতরাং এটা আমরা কিভাবে ড্র করব? অ্যাজ এ রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছি কোনটাকে? আমরা ভি সোর্স কে ধরে নিচ্ছি। সোর্স না, কেন সোর্স? লোড। ইয়েস ভাই। ভিএল, ভিএল কি করলেন এতক্ষণ পরে? আমরা রেফারেন্স কোনটাকে ধরছি আবার বলেন? রেফারেন্স তো ভাই ভিএল ভাই, আমাদের লোডের সাপেক্ষে যেটা থাকবে ভাই। হ্যাঁ 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 এবার বলেন। তারপরে আমরা এখানে একটা কেভিএল চালাইছি ভাই। কেভিএল চালাইছি। কেভিএল চালানোর পরে আমরা প্রথমে ভি আর ওয়ান বের করে নিছি, তারপরে হচ্ছে যে এক্সেল এর সাপেক্ষে যেটা আছে ভি এক্সেল সেটা বের করে নিছি, তারপরে দুইটা মিলে আমরা ভাই একটা ধরছি। হুম এটার নাম দিছি আমরা হচ্ছে ভি ওয়ান। হুম তার সাপেক্ষে হচ্ছে আমরা আরেকটা বের করছি ভাই। হুম এইখানে তো ভাই তিনটে কনসেপ্টের কাজে হয়েছে ভাই। মানে কারো কোনো ইয়ে আছে কিনা, অবজেকশন আছে কিনা, বা বুঝে নেই বুঝে বলতে পারেন ভাই, একই কনসেপ্টে কিন্তু আমরা কিন্তু আগাবো। ভাই ঠিক আছে রেফারেন্স কি সবসময় ভোল্টেজ ধরবো? কোনটা রেফারেন্স? হ্যাঁ হ্যাঁ, রেফারেন্সটা ভোল্টেজ ধরে করলে সবচেয়ে সুবিধার হয়। সিরিজ সার্কিটের ক্ষেত্রে না? হ্যাঁ হ্যাঁ প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও। আচ্ছা আচ্ছা, আসেন আমরা প্যারালালও দেখবো, টেনশন নাই। ঠিক ঠিক আছে। আছে একদম সহজ একটা দেখলাম, এরপরে আর একটা দেখি, টেনশন নাই। শুনুন আরেকটা কথা বলি, আপনারা এইভাবে জানি পরে হঠাৎ করে যে কোনো একটা ম্যাথ, একটা কথা বলি, যে কোনো ম্যাথ একটা ভ্যালু ধরে যে ধরনের রেজাল্ট গুলো আসে ওগুলো যদি ধরে একবার করেন না মাথায় সেট হয়ে যাবে। আমি কি বলতে চাইছি কেউ কি ধরতে পারছেন আমার কথা? জি ভাই, র্যান্ডমলি একটা ভ্যালু ধরে করতে বলছি। যে কোনো র্যান্ডমলি একটা ভ্যালু সে বাদ দেন, এখানে তো ক্লিয়ারলি বুঝাচ্ছে এখানে একটা আর থাকবে, এখানে একটা কি থাকবে, যে এক্সেল থাকবে, এখানে একটা সি থাকবে, এখানে একটা কি থাকবে, লোড। এবং বাই ডিফল্ট এটা কি ধরনের লোড? ক্যাপাসিটিভ লোড ভাই।
যে লোডটা ধরবো, লোডটা সবসময় কি হবে বেটা? ইন্ডাকটিভ। বাই ডিফল্ট কি লোড? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ লোড বেটার হয় ভাইয়া। ম্যাথটা যে হবে না ব্যাপারটা তা না। আপনি ক্যাপাসিটিভ ধরলে পার্থক্যটা কি হতো? এই আইটা কোথায় যাইতো বলেন তো? এই যে আইটা এই কোথায় যাইতো? লিডিং এ চলে যায়, উপরে চলে যাইতো। আর কিন্তু কোনো পূর্ণ পার্থক্য না ছিল না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আপনি হুট করে বুঝতেছেন, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? একটা ধরে নিলেন, এটা আছে J5 ধরে নিলেন, এটা -J2 ধরে নিলেন, ঠিক আছে? আচ্ছা, আর লোড তো, আর এখানে একটা ভোল্টেজ ধরে নিলেন 100∠0। বলেন তো এই ম্যাথটা কি নরমালি আমরা যেভাবে একটা সার্কিট সলভ করি সেটা করা সম্ভব কিনা? সম্ভব। মানে আমি আপনাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, শুনেন, পরীক্ষার হলে কিন্তু এত সময় পাবেন না ভ্যালু বসায় বসে ক্যালকুলেশন কইরা সার্কিট ড্র তারপরে ফেজর ডায়াগ্রাম করা। কি এটা কি আসলে পসিবল? না, পসিবল না। কিন্তু আপনি বাসায় কিন্তু পসিবল ভাই। আপনি যদি সারাদিন বুঝে একটা ম্যাথ করেন, ওই একটা ম্যাথে কিন্তু আপনার লাইফ চেঞ্জ করে দিবে। আমি কিন্তু বারবার বলি, কিন্তু আপনি যদি সারাদিন 24 ঘন্টায় ম্যাথের মতো ম্যাথ একটা শিখেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি না বুঝে না কনসেপ্ট ক্লিয়ার করে আপনি যদি 1000 ম্যাথও করেন, আপনার মানে কি বলবো 2 পয়সার দাম নেই ওই ম্যাথের। আমার কথা কি বিশ্বাস করেন আপনারা? জি ভাই, বেসিক ক্লিয়ার। বেসিক ক্লিয়ার হইতে হবে ভাই। সুতরাং আপনারা বাসায় বসে বসে আমি যা এখন ধরে ধরে করাই দিব, এটা ভ্যালু বাইর করে 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 আপনারা এই জিনিসটা একটু দেখবেন, দেখেন যে আসলে হয় কিনা। এবং এগুলো ডাটা থাকলে আমি ইজিলি কি পাইতে পারি? ভিএস পাবো না? ইজিলি ভিএস পাবো না? জি ভাই, ক্লিয়ারলি ইজিলি পাবো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নাই। এই ভিএস যদি পাইতে চাই, এখানে বাই ডিফল্ট এখানে কে আছে? ভিআরটাই আছে। কিন্তু তাহলে কত হবে দেখেন তো? 100 কত 0 প্লাস কত হবে বলেন তো? আই ইন্টু কত? আর প্লাস আর বলতে কত? 10 প্লাস J5, ঠিক আছে? আচ্ছা, এখন কি আমরা এনতে ভোল্টেজটা কারেন্টটা আমাদের দরকার ছিল, তাই তো? যেটা যেটা দরকার মিনিমাম সেই জিনিসটা একটু ধরে নিতে হবে, লাইক দ্যাট। এদিক দিয়ে টোটাল একটা কারেন্ট পাস করতেছে, এই কারেন্টের নাম দিলাম সোর্স কারেন্ট। এটা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে কারেন্টটা? 2 ভাগে। 2 ভাগে। এই নাম দিচ্ছে ইন্ডাকটিভ টাইপ, এটা আইএল। আর এইদিকে যে কারেন্ট যাবেন এটা কি ধরনের? আইসি, লাইক দ্যাট। এভাবে করবেন আর কি। আমি জাস্ট আপনাদের সুবিধার্থে বললাম, বাসায় বসে বসে করুন, বা বইতে অনেক প্র্যাকটিস আছে। যে কোনো একটা ম্যাথ ধরে, সব বহুত ম্যাথ আছে যেগুলার ফেজর ডায়াগ্রাম ড্র করা আছে না ম্যাথ গুলোতে? বুঝেন না আমার কথাটা? জি ভাই, প্র্যাকটিস হিসাবে একটু করতে হবে ভাই। আচ্ছা, এখন আমি কি বলছি? কিছুই বলা নাই। তার মানে বাই ডিফল্ট কাকে রেফারেন্স ধরবো? ইন্ডাকটিভ লোড। মানে কি? ভিআর হিসেবে লিখছি এবার, ঠিক আছে? ভিআর হিসেবে লিখতেছে। দেখেন, তার মানে আমাকে বলেন আইএস কয় ভাগে ভাগ হচ্ছে? আইসি প্লাস আইআর। আচ্ছা, ভিএস কিভাবে ভাগ হচ্ছে? এই দুই ভাই ব্রাদার নিয়ে একটা ভোল্টেজ, এখানে কি হবে? প্লাস মাইনাস কত? ভি আর অন, এখানে কি হবে? প্লাস মাইনাস ভি এক্সএল। এই দুই ভাই মিলের নাম কি দিলাম? ভিয়ান। আর এইখানে তার কোন ভাই আছে? ভিআর। তাহলে ভিএস ফাংশন কি লিখবো? ভিওয়ান প্লাস কত? ভিআর। এই তো। হ্যাঁ, এর থেকে তার বেশি কনসেপ্ট আমাদের কিন্তু লাগবে না। ওকে, আচ্ছা দেখেন এবার আমরা স্টার্ট করি। তাহলে বাই ডিফল্ট কাকে রেফারেন্স ধরতেছি? ভিআর রেফারেন্স ধরেন। আচ্ছা, এর সাপেক্ষে যে কারেন্টটা যাচ্ছে, আচ্ছা আমাকে বলেন ভিআর এর সাপেক্ষে এই কারেন্টটা আইসি মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটা কি অবস্থায়? ভোল্টেজের সাপেক্ষে এটা ল্যাগিং না লিডিং? লিডিং এ। এটা কি অবস্থা হবে? লিডিং, রাইট? আমার সাথে একমত? জি ভাই, লিডিং। এটা ধরছে কি, এটা কি ইন্ডাকটিভ যদি হয় তাহলে আইএল এটা ভোল্টেজ থেকে ল্যাগ করবে না লিড করবে? ল্যাগ করবে। ল্যাগ করবে। এটার নাম কি দেব? আইএল। আচ্ছা, এটা যদি হয় আইসি এবং আইএল পেয়ে গেছে ভাইয়া। আইএস কারেন্ট আছে কি? সোর্স কারেন্ট। তার মানে কি
এই দুটো থেকে যা পাবো সেটা কি হবে এটার সাথে? ভেক্টরিক্যাল যোগ। হ্যাঁ, ভেক্টরিক্যাল যোগ, তাই তো? আচ্ছা আচ্ছা, ওটা যদি হয় তাহলে আমরা লিখতেছি, কি লেখা যায় দাঁড়ান। আচ্ছা, ভেক্টরিক্যাল যোগ। এখন হুম আচ্ছা, ভাই তার মানে বিআর হ্যাঁ, এর পরে আই আর ওয়ানটা দিয়ে নিলে ভালো হয়। আবার বলেন। মানে রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে হ্যাঁ ওইটা হ্যাঁ, আগে মেনশন করে নিলে ভালো হয় না? আচ্ছা, আগে আইসটা তো দরকার, কারণ ভিআরএন কথা কার উপরে পড়বে? আমার কথা কি বুঝছেন? জি জি। আইসটা দরকার না, আগে রেজাল্টেন্টটা বের করে ফেলা। আচ্ছা, এটা যদি বের করি তাহলে আমাদের কি থাকে আলটিমেটলি? আচ্ছা, এটা কোত্থেকে আসবে? এর নাম কি দিচ্ছে? আইএস। আচ্ছা, এখন এখন আমাকে একটা জিনিস বলেন, আইএস এবং এদিক দিয়ে যে ভোল্টেজটা পাচ্ছি ভিয়ন, আচ্ছা বাদ দেন। এখন ভিয়ন এবং ভিয়নের সাথে কে কে আছে বলেন তো? ভি অনের সাথে ভোল্টেজটা কে কে আছে? বিআর ওয়ান প্লাস বিএল টু। হুম, আচ্ছা, ভাইয়া এখানে সামেশনটা কি ঠিক আছে ভাইয়া? কোনটার? আইএস এর? হ্যাঁ ওটা তো আমাদের ভেক্টরিক্যালি হবে, তাই তো? ভাই, ওখানে পিওর ইন্ডাকটিভ আর পিওর ক্যাপাসিটিভ না হ্যাঁ, তাহলে এটা আমরা কোন পথে দিব বলেন ভাই, তো? ওটা ভ্যালুটার উপর নির্ভর করে মনে হয়, ভ্যালুটা ভ্যালুর যদি উপর আইসি নির্ভর বড় করবে, হয় হ্যাঁ তাহলে আইসির দিকে থাকবে, হ্যাঁ। আর আইএর আচ্ছা, যদি হ্যাঁ, এটা আমরা বাই ডিফল্ট ইসের দিকে ধরে নিচ্ছি। বলেন তো এটা লোডটা কোন টাইপের ধরতেছি? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ। তাহলে এটা ম্যাক্সিমাম অংশ এটা কোন সাইডে থাকবে সেই হিসাবে? আইএল এর দিকে। আইএল এর দিকে রাখি। কিসের দিকে? আইএল এর দিকে। আচ্ছা, তার আগে আমাকে বলেন, আচ্ছা একটুই হয়ে গেছে। আচ্ছা, লোড ইন্ডাকটিভ, এটার আমি শুধু ইন্ডাকটিভ না, লোডটাকে পার্শিয়ালি ইন্ডাকটিভ ধরি, তাহলে দেখতে ভালো দেখা যাবে। পার্শিয়াল ইন্ডাকটিভ বলতে তার সাথে কি আছে আলটিমেটলি? আর আছে, আর প্লাস জে এক্সএল। তার মানে এটা কি পুরোপুরি 90 ডিগ্রি হবে, না একটু ই হয়েছে, কাত হয়ে আসবে? বুঝছেন কিনা? জি ভাই। একটু কাত হয়ে যাবে এবং আমাদের ফিগারটা দেখতে একটু ভালো দেখা যাবে, বুঝছেন? না হলে ফিগারটা দেখে আসলে খুব বাজে হয়ে যায়। কিন্তু হবে না ব্যাপারটা কিন্তু তা না, আমি কিন্তু আবারও অ্যাসিওর করতেছি, মাস্ট বি হইতে হবে, মাস্ট বি হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন তো একটু, এখন একটু ভালো দেখা যাচ্ছে না? এই যে যে রেজাল্টেন্ট আসলো, এই ভাই ব্রাদের নাম কি দিব এখন? আই এস। এস। আচ্ছা, আইএস, আইএস গেল অন। আচ্ছা, এখন আমাকে বলেন এই আইএস অর্থাৎ ভি অন সমান, আচ্ছা ভি আর অন সমান কত লেখা যায়? আইএস ইনটু আর অন, এটা কি কোন ফেজে থাকবে? ইন ফেজ নাকি কোন ধরনের ল্যাগিং বা লিডিং এ যাবে? দেখেন তো। আইএস এর সাথে ইনফেজে থাকবে, ইন ফেজে থাকবে। একটু কি বুঝলেন কেন? কারণ কি লোডটা কি টাইপের? পিওরলি রেজিস্টিভ। পিওরলি রেজিস্টিভ কিন্তু। ওকে, তার মানে এর একটা ভোল্টেজ, এই ভোল্টেজ নাম দিলাম সে ভি আর অন। আচ্ছা, এখন যখন এক্সেল, ভি এক্সেল কিন্তু পাস করবে আইএস ইনটু কত? এক্সেল। তার মানে এটা কি ধরনের? সামান্য একটু কি করবে? সামান্য একটু কি করবে কারেন্টের সাপেক্ষে? এক্সাক্টলি 90 ডিগ্রি হবে নাকি 90 ডিগ্রি থেকে একটু কম হবে? এবং সেটা কার সাপেক্ষে বলেন তো? কথা বলতেছে না কেন?
90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? আচ্ছা আচ্ছা, ইন্ডাকটিভ লোড না। ও হ্যাঁ 90 ডিগ্রি তো হবে, ঠিকই তো আছে, 90 ডিগ্রি হবে। কারেন্টের সাথে 90 ডিগ্রি হবে। হ্যাঁ হ্যাঁ 90 ডিগ্রি হবে। তার মানে এর নাম হয়েছে কি ভি এক্সেল। ঠিক আছে, এটা এ ভাই ঠিক আছে। এখন ভি এক্সেল এবং ভি আর অন এর আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? ভি অন, ভি অন। তার মানে এর রেজাল্টেন্টটা এখন কি হবে? ভি অন। আচ্ছা, ভি অন যদি হয় এটাকে আমরা কোথায় দেখাইতে পারি? ভি অন, হ্যাঁ আচ্ছা VR1 এর মাথা থেকে, হ্যাঁ VR1 এর মাথা থেকে ভি এক্সেল এর সমান্তরাল একটা রেখা টানবে। এরকম? হ্যাঁ হ্যাঁ, আবার ভি এক্সেল এর মাথা থেকে VR1 এর সমান্তরালে একটা রেখা টানবে। ডট ডট টানি। আচ্ছা, আর দেখি এরকম। না ভাই, VR1 এর সমান্তরালে, VR1। VR1 তাহলে সুন্দর হবে এখন। VR1 এর সমান্তরালে না, এইভাবে এইভাবে ভি এক্সেল এর মাথা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো না? হ্যাঁ ভাই ঠিক আছে। একটু একটু ভালো আসতেছে না ভাই? দেখছেন একটু ভালো দেখা যাচ্ছে না? আমার হাতে একটু ভালো দেখা যাচ্ছে, বুঝেন দিনকাল কই চেঞ্জ হয়ে গেছে। আমার হাতে একটু লেখা এখন দেখতে ভালো দেখা যায়। ওকে, এটার নাম কি দিলাম ভাইয়া? ভি অন। ভি অন। আচ্ছা, এখন ভি অন এবং ভি আর কি অবস্থায় থাকবে? যোগ হবে দুইটা। হ্যাঁ, দুইটা যোগ হবে। কে কে? ভি আর এবং ভি অন। আচ্ছা, এবং এদের রেজাল্টেন্টটা কি হবে? ভিএস। ভিএস। ওকে, তার মানে এর রেজাল্টেন্টটা কিভাবে টানলে সুন্দর দেখা যায়? এই ভাই আমার একটু পরামর্শ দেন, আমি বুঝতেছি জি ভাই, আবার V1 এর মাথা থেকে, কোন পথে নিব? V1 এর মাথা থেকে সামনে VR এর সমান্তরালে একটা রেখা টানবে। এরকম? এই VR এর সমান্তরালে, VR টা আছে স্টেট রেফারেন্সের। হ্যাঁ, স্টেট টান দেন। এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম টান দেন। আচ্ছা, এটুক তো গেল। হ্যাঁ দিলাম। হ্যাঁ, এখন VR, হ্যাঁ এখান থেকে টান দেন ওইটা সমান্তরালে, বাস ঠিক আছে না? ও এটা সুন্দর দেখা যাচ্ছে। ভাই আপনারা কিন্তু প্র্যাকটিস দেবেন, আপনি একটু কইরে কইরে আমাকে একটু পাঠাইতে হবে ভাইয়া, কারণ সবাই এই জিনিসগুলো করতে পারবে না, যাতে সুন্দর করে করতে পারে, মানে অ্যাটলিস্ট, মানে কি বলেন তো কোনটার কথা বলছি? সৌন্দর্যের ব্যাপারটা। এটার নাম কি দিব ভাইয়া? ভিএস। কার সমস্যা হয়েছে বলেন তো একটু ভাইরা? শোনেন, আমি প্রথম একদম পুরো ফার্স্টে যে কনসেপ্টটা দিছি তার বাইরে কি গেছি এখন পর্যন্ত? সেই কনসেপ্টের বাইরে গেছি কিনা আমাকে একটু রেসপন্স করেন না। তার মানে আমি কি বলতেছি, একদম এর বাইরে কোনো বেসিক কোনো কনসেপ্ট লাগবে না। বাট এগেইন আই রিপিট, দিস ইজ অল অ্যাবাউট কি বলেন তো? এটা কিন্তু পরীক্ষার হলে না, আমি বলি আবারও বলি আপনাকে, পরীক্ষার হলে বসে কিন্তু রিসার্চ করার বিষয় না, এটা আপনি প্র্যাকটিসের বিষয়। আপনি করতে করতে হাত চলে আসবে। কিন্তু আমি কি বুঝাইতে পারছি মিজান ভাই? ভাই এটা যদি পিওর আছে ভাই, বাট ঝামেলা ভাই মনে হচ্ছে, প্র্যাকটিস অনেক করতে হবে ভাই। অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক। তাহলে আমি কি করতে পারি? আমি এই রিলেটেড অনেকগুলো এক্সাম্পল করে দেবেন না মিজান ভাই? ভাই বেসিকটা আরেকবার বলেন ভাই। হ্যাঁ বলতেছি, আমি তার আগে মিজান ভাইরে বলতেছি। মিজান ভাই শুনতেছেন আমাকে? হ্যাঁ ভাই বলতেছি ভাই, বলেন। তার আগে আমি আপনাকে নিজে কিছু কমপ্লিট জিনিস আমি আপনার কাছে দিব, ক্লিয়ার? কোডে ওটা করে আপনি আমার কাছে পাঠাবেন, আমি সবার জন্য আপলোড করে রাখবো, ঠিক আছে? এই কাজটা আমি স্পেশাল আপনার হাতে দিতে চাই। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ আপনি, কারণ আপনি সৌন্দর্য বুঝতেছেন কোর সাথে কোনটা কিভাবে দিলে কি আসতেছে। সোহেল ভাই বলতেছে ভাই। সোহেল ভাই? ও সোহেল ভাই, জি ও ভাই। হঠাৎ করে বুঝিনি। সোহেল ভাই তাহলে আপনার উপর কিন্তু একটা গুরু দায়িত্ব পড়ে যাবে সবার জন্য। ভাই চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা এইটা আমাদের সোহেল ভাই একটু বলেন তো, আমাদের সবার উদ্দেশ্যে একটু বলেন তো, ডিসকাশন করেন একটু আপনার হাত থেকে। ভাই হ্যাঁ, না এই ম্যাথটা না প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ এটাই করেন প্রথমের থেকে। আচ্ছা, আমাদের এখানে একটা মিশ্র প্রয়োজনে আমি বলি, প্রয়োজনে ইউ আর দ্য টিচার নাও, হ্যাঁ, and you have in front of you we have a audience, now you have to show your talent, that how can you explain? Okay, চেষ্টা করব। okay,
লেটস যে ট্রাই। আমাদের এখানে একটা সার্কিট, মিশ্র সার্কিট, এসি সার্কিট। এখানে আমাদের লোডটা হচ্ছে ইন্ডাকটিভ, পার্শিয়ালিটি ইন্ডাকটিভ আর কি, পিওর ইন্ডাকটিভ না। ধরে নিয়েছি। এবং একটা ক্যাপাসিটর প্যারালালে আছে। এবং এখানে আমাদের ফেজর ডায়াগ্রাম আর্ট করার জন্য একটা রেফারেন্স ভোল্টেজ ধরবো, সেটা লোডের ভোল্টেজটাকে ধরবো ভিআর। এবং আর রেজিস্টিভের আরআরিতে যে ভোল্টেজ ড্রপ হয়েছে এটাকে VR1 ধরছি আমরা। এবং ইন্ডাকটিভের আরআরিতে VXL। এবং লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে এটা হচ্ছে IL। এবং ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে এটা হচ্ছে IC। এখন এই সমস্ত প্যারামিটারের সামেশনটা আমাদেরকে ভেক্টরিক্যালি দেখাইতে হবে। এজন্য আমরা রেফারেন্স হিসাবে VR কে ধরলাম। এরপর আমাদের দুইটা কারেন্ট গেছে, একটা হচ্ছে IL এবং IC। এই দুইটা সামেশনে হচ্ছে আমাদের সাপ্লাই কারেন্ট IS। তাহলে এই দুইটা কারেন্টকে যদি আমরা ভেক্টরিক্যালি দেখাইতে পারি এবং এই দুইটাকে যদি অ্যাড করতে পারি তাহলে আমরা IS কারেন্টটা পাবো। আচ্ছা, তার আগে আমি একটু আপনার সাথে অ্যাড করি, আমার কোথায় কোনটুক কি করা দরকার, এই জন্য আপনি কি স্মল ছোট ছোট ক্যালকুলেশন করে নেবেন। এই যে যেমন IS সমান IC প্লাস IR করলাম, VS সমান VN প্লাস VR করলাম, আবার VN সমান কি লেখা যাচ্ছে, VR1 ইনটু VXL লেখা যাচ্ছে, আবার VR1 সমান কি IS ইনটু R1, VXL কি IS ইনটু XL। এই যে ছোট ছোট সিম্পল ক্যালকুলেশন আমি বলি, হ্যাঁ, এবং প্র্যাকটিস করতে করতে না এগুলো একসময় মাথায় চলে আসবে ভাই। আমি বলতেছি না যে আমার একটা ক্লাসের করার সাথে সাথে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, এটা আমার নিজেরই দীর্ঘদিন লাগছে। আমি কিন্তু আপনাদের সত্যি কথা বলতেছি কিন্তু, ঠিক আছে? সুতরাং দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্টটা হচ্ছে আপনার প্র্যাকটিস, ইউর ডেডিকেশন। আপনার যদি ইচ্ছা থাকে আমি শিখবো পারবো, আপনি শিখবেন, আপনি পারবেন। এটা হচ্ছে মূল কথা, মূল ফ্যাক্ট। ওকে, তারপর আপনি আপনার মতো এক্সপ্লেন করেন। জি, আমরা এরপর হচ্ছে যে IL এবং IC কারেন্টটাকে, IL কারেন্টটা লিড হবে, পিওর 90 ডিগ্রি হবে না, কারণ হচ্ছে এখানে রেজিস্টিভ একটা লোড আছে, যার কারণে এটা কিছু অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি থেকে আগায় থাকবে। এবং যে ক্যাপাসিটরটা আছে এটা পিওর 90 ডিগ্রি লিড থাকবে রেফারেন্স ভোল্টেজ থেকে। আর এই IL এবং ICটাকে সামেশন করে আমরা যে কারেন্টটা পাবো এটা হচ্ছে IS। এই IS কারেন্টটাই রেজিস্টরের মধ্য দিয়ে গেছে এবং ইন্ডাক্টরের মধ্য দিয়ে গেছে। এবং রেজিস্টরে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে VR1, এটা অবশ্যই IS এর ইন ফেজে থাকবে, কারণ এটা রেজিস্টিভ লোড, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। এই জন্য IS এর আরআরিতে VR1, IS এর ইন ফেজে VR1 ড্রপ হবে। বা একটু নিচে দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েট, হ্যাঁ ভাইয়া দেখেন। এই জন্য আমরা যে IS এর ইন ফেজে VR1টাকে ড্র করছি। আর একটা ভোল্টেজ আমাদের আছে, সেটা হচ্ছে VXL। আমরা জানি যে ইন্ডাকটিভ লোডে ভোল্টেজ কারেন্টের থেকে 90 ডিগ্রি লিড থাকবে। এবং এটা রেফারেন্স কিন্তু কোনটা দেখেন, এটা রেফারেন্স কিন্তু এই IS এর সাপেক্ষে কিন্তু হচ্ছে। IS এর সাপেক্ষে বুঝতে হবে কেন IS। আবার বলি, ওয়েট, আবার অনেকের প্রশ্ন আসে কেন IS। দেখেন তো, এই VXL হইতে হইলে কোন কারেন্টটা মাল্টিপ্লাই করতে হয়েছে, অন্য কেউ বলুক। মিজান ভাই, কোন কারেন্টটা মাল্টিপ্লাই করছে? IS ভাই, কারণ IS টাই ওখানে গেছে। হ্যাঁ, এই দেখেন VR1 IS এর উপরে কি ছিল, ইন ফেজে। কারণটা কি, এখানে কোন কারেন্টটা পাস করতেছিল, বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন, এটা সুন্দর হচ্ছে সোহেল ভাই। জি ভাই, তারপর হচ্ছে আমরা VXL-টাকে IS থেকে 90 ডিগ্রি লিড নিছি, কারণ এখানে কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগে আছে। যেহেতু আমরা VR1 এবং VXL এই দুটো ভোল্টেজ পাইছি, তো এই দুটাকে সামেশন করলে আমাদের ওই যে V1 ভোল্টেজটা পাবো। V1 ভোল্টেজ ইকুয়াল টু VXL প্লাস VR1। তাহলে আমরা এই দুটো ভেক্টরিক্যালি যোগ করে দিলাম, তাহলে V1 পাইলাম। তাহলে আমাদের একদম সার্কিটে প্রথমের ওইদিকে আমরা চলে গেছি, আমরা IS পাইছি, V1 পাইছি। হ্যাঁ, প্রত্যেকটা কম্পোনেন্ট, আমার কথা সার্কিটে যত পসিবল কম্পোনেন্ট হওয়া সম্ভব, দ্যাট ইজ ভোল্টেজ কারেন্ট, নট এর থেকে বেশি। পাওয়ারটার কিছু দরকার নেই আমাদের, পিগোটা আইস্কয়ার আর অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আমি বলি এগেন রিপিট, যত একটা ব্রাঞ্চে যত ধরনের ভোল্টেজ এবং কারেন্ট আছে সবকিছু ইমপ্লিমেন্টেশন। এবং আমরা ইঞ্জিনিয়াররা কি গ্রাফে দেখতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নাকি? এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এমন একটা ইঞ্জিনিয়ারিং যার কিন্তু চোখে দেখা যায় কিছু, আপনার কাছে মনে হয়? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টোটালি ইমাজিনেশন, পৃথিবীর ইতিহাসের একমাত্র ইঞ্জিনিয়ারিং যেটার কোনো কিছু কি করা যায় না, দেখা যায় না, কিন্তু ভিতরে কিন্তু ঘটে যাচ্ছে। ভিতরে কিন্তু লক্ষ লক্ষ ভোল্ট জেনারেট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিছু দেখতে পারবেন না। এটা আপনি ফিল করতে পারবেন, আপনি সর্বোচ্চ ইমাজিন করতে পারবেন।
এই আমরা কি কখনো দেখি যে কিভাবে ল্যাগিং হলো কিভাবে লিডিং হলো, এটা কি দেখা যায় ফিজিক্যালি সম্ভব? ইটস টোটালি অল অ্যাবাউট ইমাজিনেশন, এগেন আই রিপিট। এবং একটা ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে তখনই ভালো হবে যখন তার ইমাজিনেশন পাওয়ারটা অনেক ভালো থাকে। এবং ইমাজিনেশন পাওয়ারটা ভালো থাকা মানে কি, সে কিন্তু ভালো এসি ক্যালকুলেটর ক্যালকুলেট করতে পারবে, অর্থাৎ সে ভালো ক্যালকুলেটর চাপতে পারবে, সে তত তাড়াতাড়ি চাকরি পাবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, দেখেন আমি কিন্তু অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, আরো সময় লাগে আরো বোঝাবো, কিন্তু আপনাদেরকে একটা একটু কনসেপ্টটা ক্লিয়ার হইলো কিনা এটা। আর সোহেল ভাইয়া, আমি জি আপনাকে যে যে এটা দিব, টাস্কটা দিব, আমি আপনাকে দিয়ে দিব, আপনি একটু প্রয়োজনে একটু ডিটেলস লিখে একটু সবার জন্য করে দিবেন ভাই, সবার। কারণ আপনি হয়তো একটু ভালো বুঝছেন, সবাই তো এরকম ভালো নাও বুঝতে পারতে। ইভেন আমি অনেকবার বুঝে 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 কিন্তু আমি বুঝতাম না, কতজনের কাছে বুঝছি আপনি জানেন, তারপরে আমি ভুলে ভুলে যেতাম, গলায় ফেলাইতাম। আমি আমার নিজের ভাই, এক্সপিরিয়েন্স। আপনি পড়ার কারণে আমি আরো বেশি ভালো বুঝতে পারলাম। না অসুবিধা কি, প্রবলেম নাই তো। আমার কথা সবাই কি সাথে সাথে সবকিছু বুঝতে পারে, অ্যাবজর্ব করতে, এমন কোনো কথা আছে? আমি না নিজেই তো আমি মাঝে মাঝে দুই চারটে জিনিস কনফিউজ হয়ে যাই কিনা, মানুষ তো। জি ভাই, সব সময় তো সবসময় মাথায় থাকে না। তাহলে খুব সিম্পল। সুতরাং আমি আপনাকে এই টাস্কটা একটু দিব, সকলের উদ্দেশ্যে আপনি একটু ডিটেলস করে সুন্দর করে নোট করে দিবেন, আমি আপলোড করে দিব। ওকে অপু ভাই, ভাইয়া বলেন। সেটা হচ্ছে ভাই, যখন আমরা V1 নিলাম, V1টা হ্যাঁ আমাদের হচ্ছে যে VR1 এবং VXL এর দুইটার যোগফল, তাই এই দুইটার গ্রাফটা যোগ। তো বুঝলাম ভাই। তার পরের পার্টটা যদি সোহেল ভাই একটু বলতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সোহেল ভাই বলুক, আমার দরকার নেই। সোহেল ভাই বলেন কেন আপনি ভিএস আচ্ছা নিছেন, ভাই, তাহলে ইলেকট্রিক কোনটা আমরা নিছেন? এখন ভিএস যে ভোল্টেজটা পাবো, ভিএস ভোল্টেজটা কার কার সামেশন, একটা হচ্ছে দেখেন আমাদের প্যারালালে যে ভোল্টেজটা আসছে ভিআর, ওই ভোল্টেজটা ওই লোডের আড়াইতে যে এই যে ভোল্টেজটা দেখো, ঢুকছে এটা এই মিজান ভোল্টেজ। ওয়েট, এখানে একটা জি কি ভাই, ভোল্টেজ আছে মিজান? এখানে একটা ভিআর আছে না ভাইয়া? আছে তুমি ভাই। যদি এখানে একটা কি, এখানে যদি এই একটা একটা লুপ চালাও, ভোল্টেজ। দেখো হ্যাঁ এখানে জি ভাই। পুরো পুরো এই জিনিসটা মিলে কি হচ্ছে, ভিয়ান। যদি একটা লুপ চালাও কি আসে দেখো তো, এটা আসে কিনা মিজান? পুরাটা মিলিয়ে তো ভাই V1, আর হ্যাঁ, পরে হচ্ছে VR। ইয়েস, ক্লিয়ার না? ইয়েস ভাই, ক্লিয়ার। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, ক্লিয়ার কিনা? অন্য সবাই আমাদের রাশেদ রাশেদ সাদি, সাদি আছে? জি ভাই ঠিক আছে। জি ঠিক ভাই। আছে তো না? আচ্ছা, রাহুল, আশিক, জারিফ ভাইয়া, ইজ ইট ক্লিয়ার? আমি অনেক সময় নিচ্ছি কিন্তু আমি প্রয়োজনে অন্য কিছু করাবো না, কিন্তু আমার এই জিনিসটা বুঝাইতে হবে, এটা হচ্ছে কথা। এবং 95% লোক এগুলো বুঝে না, কিন্তু আমি আবার তাও আমি বলতেছি। ক্লিয়ার? আরেকটা দেখাবো? জি ভাই, আরেকটা ইয়ে করে ভাই। আমাদের তাড়াহুড়া করে আগানোর টপিক শেষ করার কোনো দরকার আছে? অন্তত পক্ষে আমি এই জিনিসটা মনে করি না। ক্লিয়ার? ভাই আরো দুই একটা প্র্যাকটিস করেন ভাই, আমার জন্য ভালো হবে। এই যে করাচ্ছি তো, আমি কি বলছি আমাদের তাড়াহুড়ো করে কোনো কিছু শেষ করার দরকার আছে? না ভাই। আমি কি এই ধরনের না, না। মতবাদে বিশ্বাসী? আমি এই ধরনের মতবাদে বিশ্বাসী না। আমার কথা যে যা বুঝবো অল্প বুঝবো, কিন্তু পুরো জিনিস আমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, এটা এরকম, এটা হচ্ছে বুয়েট এমএসসি তে আসছিল, দেখেন। আচ্ছা, এখন এখানে লোড ফোর্ডের কোনো ব্যাপার নাই, এরপর বলছে যে ড্র ইকুইভ্যালেন্ট ফেজর ডায়াগ্রাম অফ দ্য ফলোইং সার্কিট। সার্কিট, আচ্ছা, সব বাদ দেন, আমাদের এখানে পসিবল কি কি হইতে পারে? আচ্ছা, এখানে কয়টা কারেন্ট যাবে দেখেন তো? দুইটা করেন। হ্যাঁ, তিনটা কারেন্ট। তিনটা কারণ। বুঝে না, বলতে হবে ভাই। প্যারালালে দুইটা যাবে, আর এই দুইটা আচ্ছা, সামেশন হ্যাঁ, দুইটা। আচ্ছা, যেহেতু সি আছে তাহলে এই কারেন্টটা আমরা কি ধরতে পারি? আইসি। আইসি। যেহেতু আর আছে IR1, তাহলে এই কারেন্টটার নাম কি দিতে পারি? আইঅন। তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা পাস করে সেই কারেন্টটার নাম কি দিতে পারি? আইএস। ক্যাপিটাল আই। ওকে, আচ্ছা, এদিক দিয়ে যদি ভিএস টা হয়, তার মানে ভিএস সমান কি লেখা যায়, এটুক সমান কি লেখা যায়? বুঝে বুঝে কইতে হবে। IR1 মানে এটার নাম দিলাম হচ্ছে শুধু ভোল্টেজ ভি দেই শুধু ভি, আর এটার নাম দেই VR1, বলেন তো কেন? R1 রেজিস্ট্যান্সের আর সাপেক্ষে। VR দেই, R1 এবার আর C2 প্যারালাল VR আছে। দেই, এবার আমার সাথে একমত? জি ভাই। আচ্ছা, এখন আমাকে বলেন এই VR অন দিচ্ছি, তার মানে বাই ডিফল্ট এটা কি, এটার প্যারালাল না সিরিজ? প্যারালাল ভাই।
তার মানে কি এই 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 যে ফেজ এখানেও কি সেম ভোল্টেজ পাবো? জি ভাই। জি ভাই। প্যারালাল বুঝে তো হবে সেম কেন? ভোল্টেজ ভাই। বুঝে কথা হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা এবার আমাকে বলেন তাহলে ভিএস ফাংশন কি পাইছেন, সব বুঝে বুঝে বলবেন। আগে ছোট ছোট ইকুয়েশন গুলো ডেভেলপ করে নিব। ভিআর প্লাস কত? ভি আর ভি ওয়ান। আর ওয়ান। আচ্ছা ভিআর ফাংশন কত লেখা যায়? আই ইন্টু আর। আর ভি আর অন ফাংশন কত লেখা যায়? আই অন ইন্টু কত? আর ওয়ান। আর অন। এখন পর্যন্ত আমার সাথে একমত? জি ভাই। ওকে আচ্ছা এই তো। আর আর হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সবার আগে আমরা একটা আমাদের প্রথম কাজটা কি? আচ্ছা আমি কি বলছিলাম, প্যারালালি ভোল্টেজ যদি থাকে সেটাকে রেফারেন্স হিসেবে নিলে কি হয়? সুবিধা হয়। এখানে প্যারালাল ভোল্টেজটা কোনটা? VR1। শিওরলি। তার মানে আমরা রেফারেন্স হিসেবে কি নেব? VR1। ভি আর অন। আচ্ছা ভি আর অন। ভি আর অন এর আরেকটা মিনিং কত দেখে বলেন, লিখে দেন। ভি আর অন এর মিনিংটা কত? ওই বিসি ধরা যাবে। হ্যাঁ ভিসিও কিন্তু ধরা যাবে, রাইট। আমি কিন্তু খুব খুশি হয়েছি, খুবই থ্যাংক ইউ। হ্যাঁ তার মানে এই তাহলে ভি আর অনটা কিন্তু দুই ভাবে লেখা যায়, কি কি বলেন তো? আয়ন আর অন, অথবা কি লেখা যায় বলেন তো? আইসি ইন্টু কি এক্সি। কে কে আমার সাথে দ্বিমত পোষণ করবে, হাত তুলেন। বলেন তো কেন লিখতে পারছি? কারণ প্যারালালি ভাই ভোল্টেজ সেম। প্যারালালি এদিক দিয়ে লোড যদি আইসি হয় এবং এই লোড যদি এক্সি হয় এটা লিখতে পারি, আবার এখানে কিন্তু এটা লিখতে পারি। তো বাই ডিফল্ট এরা কি হবে? পরস্পর পরস্পর কি হইলো? সেম হইলো না ভাইয়া? আচ্ছা তার আমি লিখে দিই ভি আর অন সমান কি লেখা যায়? আইয়ন আর অন ইকুয়াল টু কত? আইসি এক্সি। দেখেন কোন সিস্টেমের বাইরে যায়নি। আচ্ছা এখন এইটা যদি হয় এই দিক দিয়ে যে কারেন্ট পাস করতে সেই কারেন্টের নাম কি? আচ্ছা এটা এখন আমি নিলাম। এখন ভোল্টেজের সাপেক্ষে আইসিটা কি? এটা কি পিওরলি নাকি পার্শিয়ালি ক্যাপাসিটিভ? আইসি পিওরলি। পিওরলি, তার মানে ভোল্টেজের সাপেক্ষে কি হবে? কয় না কেন কথা ভাই ব্রাদার? 90 ডিগ্রি লিডিং এ থাকবে। একদম পুরো কনসেপ্ট। এটার নাম কি দিলাম? আইসি। আচ্ছা এখন আমাকে বলেন আই অন এটা কি টাইপের লোড, অর্থাৎ আর অনটা কি টাইপের লোড? এটা VR1 এর সাথে ইন ফেজে থাকে। ভাই আমার সাথে কি দ্বিমত কেউ পোষণ, এটা কি কে বুঝতে পারেন না আমাকে একটু বলেন তো? কারণ পিওরলি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কি হয়? ভোল্টেজের সাথে কি অবস্থায় থাকে? ইন ফেজে। ইন ফেজ। তার মানে আমি যদি এইটার উপরে আয়ন দেই কেউ কেউ কি মাইন্ড করবেন? আচ্ছা এবং আইসি এবং আয়ন মিলে কি তৈরি করছে এই বুঝে বলেন? আইসি সরি লিখি না কেন? আই আচ্ছা এস দিতে চাচ্ছেন, আইএস। আইএস সমান কত? কেভিএল চালাইলে আয়ন প্লাস আই। তার মানে এই দুইটা রেজাল্টেন্ট কি হবে? আইএস। কেমন জানি হয়ে যায়, আমার হাতই ভালো না ভাই। আর কত এর থেকে ভালো হবে? এ পাই তো চাকরি বাকরি পাই আইছে, আমার আর ভালোর দরকার নাই কি? আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ। আই আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা ভাইয়া আমি যতটুকু ড্র করছি এই এতটুকু বুঝতে কি কোনো অসুবিধা? আইসি আইয়ন এবং এদের রেজাল্টেন্টটা কি হয়েছে? আই গেল। এখন আপনাদের কি কি আছে বাকি? আছে কে কে? ভোল্টেজ গুলো। ভোল্টেজ গুলো বাকি আছে, তিনটা জিনিস বাকি আছে, দুইটা জিনিস মেইনলি এখনো। ভিআর আর একটা কত? ভিআর আর একটা কি? বিএস। বিএস। আচ্ছা গুড। ভিআর তার মানে আইএস এর সাথে আচ্ছা ভিআর ফাংশন কি লেখা যায়? আইএস ইন্টু আর। তার মানে কি এটা কি টোটালি কার সাথে ফেজ হবে? তার সাথে কার সাথে ইন ফেজে হবে? ভাই ভিআর ওয়ান এর সাথে। না ব্রাদার আইএস এর সাথে, কারণ এর কারেন্টটা কি দেখেন না একটু ভাইয়া। মিজান ভাই কনফিউজ হওয়ার দরকার নাই, আপনি বলছেন অসুবিধা নেই, কিন্তু এবার একটু কনসেপ্ট থেকে বলেন। দেখেন এই ভি আর অন এর সাথে কারেন্টটা কে আছে? আইএস আছে ভাই। আইএস আছে। তার মানে আইএস এর সাথে কি হবে এটা বলেন তো?
ইন ফেজ হয়ে গেল ভাইয়া, বোঝা যায় না কেন হইলো? আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি, আচ্ছা একটু কি কারো অসুবিধা কিনা যে আইএস এর সাথে কেন ভিআর ইন ফেজে হইলো? আগে কিন্তু তাই করছি, ধুর তাও বাঁকা হয়ে যায় ভিআর। আচ্ছা এখন ভিএস সমান কার কার রেজাল্টেন্ট দেখে বলেন, মুখস্থ করার দরকার নাই। ভিএস কার কার রেজাল্টেন্ট? ভিআর আর ভিআর1। ওকে, তাহলে ভিআর1 আমার হাতে আছে, ভিআর আছে, তাহলে কি হবে মিজান? মিজান ভাই আপনি দেখে বলেন, আমার তো কিছু বলার দরকার নাই আপনারা। একটু এমন ভাবে আপনারা টান টুন দেবেন যাতে দেখতে একটু কি দেখা যায়, সুন্দর লাগে। সুন্দর লাগে। কিন্তু ম্যাথের মধ্যে কিন্তু কোনো ভুল নাই, আমি কিন্তু বারবার বলতেছি। হ্যাঁ ম্যাথে স্কেল দেখাইলে ভাই ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্কেল দেখলে ঠিক হয়ে যাবে। আমি তো যে ই বোর্ডে আঁকি, হ্যাঁ তার আসলে স্কেল ওইভাবে ধরা যায় না, যার ফলে সম্ভব হয় না। কারণ আমি স্কেল ধরলেও কিন্তু সহজ সোজা হবে না, বোর্ডের উপর হবে না না, মানে আমি যে ডিজিটাল প্যাড ব্যবহার করি। এটা রেজাল্টেন্টের নাম কি দিব ভাইয়া? ভিএস। দেখতে একটু কেমন দেখা যাচ্ছে, কিন্তু ম্যাথ কিন্তু হইতেছে, আপনাকে কিন্তু মার্কস দিতেই হবে। কে বুঝি নাই? এভাবে রেজাল্টেন্ট দিতে পারেন, এভাবে রেজাল্টেন্ট দিতে পারেন। ওকে, একটু কি দেখেন, একটু কি আমি আগাইলাম? মানে আপনাদের কথা বলতেছি, মানে আপনাদের আমি আস্ক করতেছি, আগের থেকে একটু ধরতে পারলাম? জি ভাই, শিওরলি? তার মানে হ্যাঁ অসুবিধা নেই, আপনার এতটুকু কনসেপ্ট থাকলেই চলবে। তাহলে আমি সোহেল রানা ভাইয়ের উপরে আমি একটা টাস্ক দিয়ে দিচ্ছি, আরো কিছু জিনিস যেগুলো পরীক্ষায় আসছে, এবং সে একটু ডিটেলস লিখে, যে আমি যেভাবে ইকুয়েশন ধরে দেখাই দিলাম ওইভাবে করে করে সে একটু দেখাই দিবেন। ঠিক আছে ভাইয়া? আই থিঙ্ক মোটামুটি কনসেপ্ট বোঝার জন্য আমি বলতেছি না পরীক্ষায় আপনি, মানে আমার কাছে একটু করে আপনি এখনই পরীক্ষার হলে বসলে পারবেন, আমি কিন্তু সেটা বলতেছি না। বাট আমার এই কনসেপ্টটা থাকলে এবং আপনাদের আরো প্র্যাকটিস দিলে আপনারা এটা পারবেন, এতটুকু বিশ্বাস হয়। অনেক টাইম নিয়েছে দেখেন, প্রায় কত ঘন্টা, 1 ঘন্টার উপরে 100 ঘন্টা পড়াচ্ছি এটা। কোনো কনফিউশন আছে? মোটামুটি বুঝছি ভাই। হ্যাঁ মোটামুটি হইলে হবে ভাই, এই জিনিসটা মোটামুটি হইলেই হবে। ওকে, তাহলে আমি মোটামুটি ফেজরটা পড়াইলাম, আমি আরো প্র্যাকটিস দিয়ে দিব। আর শোনেন, আপনাদের আজকে কিসের উপর পরীক্ষা ছিল? হ্যাঁ আপনার মনে করেন না যে আমি কিন্তু অলরেডি আপলোড করছি, এবং আপলোড করিনি, আমার হাতে কোশ্চেন আসছে, আমি ক্লাসের পরে আপলোড করে দেব। আপনারা কখন পরীক্ষা দিবেন? আজকে ক্লাসের পরে পরীক্ষা দিবেন? আজকে ক্লাসের পরে দিবেন কিনা? যে যখনই দেন, শুনেন পরীক্ষাটা কিন্তু ওন যার যার মানে কি বলবো ইমপ্রুভমেন্ট, পরীক্ষা দিয়ে কিন্তু আমার কিছু যায় আসে না কিন্তু। সুতরাং আমি কোশ্চেন আপলোড করে রাখবো, আপনারা আপনাদের সুবিধা মতো পরীক্ষা দিয়ে আমাকে একটু কোশ্চেনটা একটু কি কই অ্যানসার স্ক্রিপ্ট একটু পাঠিয়ে দিন। ওকে জি ভাই, ওকে হ্যাঁ আমি কোশ্চেন ঠিকই আপলোড করে দিব। ওকে আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে আগাইতে চাচ্ছি, রেজোন্যান্স সার্কিট। একদম সহজ, কিছুই না রেজোন্যান্স সার্কিটে। দেখি কতদূর কি পড়ানো যায়। আপনাদের নলের জন্য একটা ব্রিফ করেন তো ভাই। একটা গাইডলাইন দিব, আমি কমপ্লিটলি আলাদা একটা গাইডলাইন করব, আমার মাথায় আছে বুঝছেন। মানে এত ইসের উপর থাকে আসলে টাইম ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায়, বাট তারপর আমি করব। ঠিক আছে, করব মানে করব, যেভাবে হোক। 2 ঘন্টা কম ঘুমাবো, টেনশন আছে? এমনি আমি খুব কম ঘুমাই, আমি 5.5 ঘন্টা বা ম্যাক্স 6 ঘন্টা, এর উপরে ঘুমাই না। ওকে অলওয়েজ। আচ্ছা এখন আপনারা কি চুপি চাপি আপনারা সবাই কি আমার কাছে পড়েন, এরকম কারো কি জানান না আপনার ফ্রেন্ড সার্কেল টার্কেলে নাকি? বলেন তো একটু ঘটনাটা আমারে। অনেকে ভাই বাসায় তো ভাই আসলে এরকম করে হয় না আসলে, অনেকে আমরা তো তাই না, করোনার টাইমে ভাই ম্যাক্সিমাম তো বলাবেন সিরিজ উঠে এসে ভাই। হুম তারপরে একটু ই করেন, একটু সবার একটু জানায়েন, একটু ইনফর্ম করেন নাকি? ভাই এখন ওই যে বিভিন্ন গ্রুপ তো, হ্যাঁ মানে অভাব নাই, মনে করে সবকিছু অমৃত।
আচ্ছা আচ্ছা, যেমন আমাকে গতকাল একজন বলতেছে ভাই অমুক মাত্র 4,000 টাকা নেয়, 5,000 টাকা নেয়, সব জি কোর্স ভাই, জি। করায় এই সেই। হ্যাঁ, তা আপনি এত নেন কেন? আমি বলছি ভাই কিচ্ছু দরকার নাই, আপনি আমার কাছে যদি ভর্তি হন আমাকে এটাই দিতে হবে, কোয়ালিটি ইজ ম্যাটার। আপনাকে মনে হয় আর কোনো প্রশ্নের অ্যান্সার করা লাগবে না আপনাকে, একটা কথাই বলছি। বোঝা গেল? আচ্ছা, আমার কাছে একটা সামারি করা ছিল, কই সেটা? আচ্ছা, সিরিজ রেজোনেন্সে কি হয় বলেন তো? এক্সেল ইকুয়াল টু এক্সেল। হুম, এক্সএল ইকুয়াল টু এক্সসি। তাহলে বাই ডিফল্ট থাকে কে? জেড ইকুয়াল টু থাকে কে? আর বুঝেন না? এক্স আর কিভাবে থাকে? জেড ইকুয়াল টু কত? আর প্লাস জে কি? এক্সএল মাইনাস এক্সসি। এখন অ্যাট এই যে সিরিজ রেজোনেন্স কি দাঁড়ায়? জেড ইকুয়াল টু আর প্লাস জে কত? এক্সএল মাইনাস এক্সএল। আলটিমেটলি থাকে কত? ক্লিয়ার? আচ্ছা, তার মানে জি ভাই। এটা যদি, হ্যাঁ এটা যদি হয়, তা এক্ষেত্রে কারেন্ট আমরা ম্যাক্সিমাম পাবো। আচ্ছা, এক্সএল ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে কি ভিএল ইকুয়াল টু কি হবে বলেন তো? ভিএল ইকুয়াল টু কি হবে? ভিসি। তখন কারেন্টটা কি হবে বলেন তো এই জায়গায়? আই ইকুয়াল টু ভি বাই কত? জেড, বা জেড ইকুয়াল টু কত? আর আর। এটা একটা বোঝার একটা বিষয় ছিল। ওকে, আচ্ছা, আর যদি পাওয়ার বের হচ্ছে পি ইকুয়াল টু কত? আই স্কয়ার ইনটু কত? সবসময় তো পি আর এর রেসপেক্টে নাকি? জি ভাই। এটা নিয়ে কিন্তু আমাদের কোনো কথা নেই। তার মানে এর রেজোনেটিং ফ্রিকোয়েন্সি কত আসে? রেজোনেন্স কি? ফ্রিকোয়েন্সি এফ আর সমান কত আসে ভাই? 1/, সবাই জানে দুনিয়া নাকি? কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে কিন্তু 1/√LC জানে না, এমন কাউকে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব কিনা? কথা কয় না জনগণ। জি ভাই জানি। জানতেই হবে, সেটা তো আমি বললাম যে এই জিনিসটা কিন্তু জানা, মানে কি বলবো যে সবাই জানে এই জিনিসটা। ওকে, সুতরাং আরএলসি স্যার একদম সহজ, আমি কিছু এক্সেপশনাল জিনিস ডিসকাশন করব, এটা নিয়ে আমার খুব বেশি একটা মাথা ব্যথা নেই। ওকে, আচ্ছা, এর সাথে আর কি কি আমাদের জিনিস লাগে দেখেন তো। কোয়ালিটি ফ্যাক্টর নাম শুনছি? কোয়ালিটি নাম শুনছি তো ভাই। হ্যাঁ, আমাদের পরীক্ষায় যা যা আসে আমি ওগুলো নিয়ে ডিসকাশন করতেছি। কোয়ালিটি ফ্যাক্টরে কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ। কিউ। কিউ সমান কত? এক্সেল ভাগ আর। এক্সেল ভাগ আর। এক্সেল সমান কি লেখা যায়? 2 পাই এফএল ভাগ আর। অথবা এটাকে আরেকটা ইসে লেখা যায়, অর যে কোনো একটা মাথায় রাখলেই হবে ভাই, এত কিছু দরকার হয় না। কিউ ইকুয়াল টু 1/r কি √ওভার কত বলেন তো? √LC। L/C। ওকে, সরি, বোঝা যায়? কোয়ালিটি ফ্যাক্টর। আচ্ছা, আর একটা জিনিস আছে ব্যান্ডউইথ, নাম শুনছি? ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ সমান হচ্ছে কি? এফ আর বাই কিউ। এফ অফ রেজোনেন্স, বুঝলেন? এফ আর বলতে বাই হচ্ছে কি কিউ, অথবা অর ব্যান্ডউইথ সমান কত? আর বাই এল। বুঝা গেল? আচ্ছা, তার মানে আমাদের এই 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 তিন টাইপের ফর্মুলাটা লাগে। একটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, এই এক্সেল ভাগ আর ও লিখতে পারেন, অথবা 1/r√L/C। আর হচ্ছে কি এফ আর বাই কিউ, অথবা কি আর বাই এল। খালি এতটুকু ফর্মুলা মনে রাখলে হয়ে যায় আসলে। আচ্ছা, এখন প্যারালাল রেজোনেন্সের জন্য আমাদের আসলে কি কি দরকার হয় জিনিস। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, যেমন আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, লোয়ার সাইড ব্যান্ড, নাম শুনছি? হ্যাঁ, আপার ফ্রিকোয়েন্সি, সাইড ব্যান্ড
আমরা কিন্তু একদম যতটুকু দরকার পরীক্ষা যা আসে ওইভাবে ডিসকাশন করতেছি, আবার কিন্তু আমি বলে দিচ্ছি। ওকে, এটা সমান কত? এফ আর প্লাস বিডব্লিউ বলতে কি বোঝায় ভাই? ব্যান্ডউইথ ভাই। হ্যাঁ, বিডব্লিউ বাই 2 ব্যান্ডউইথ। আর একটা কি এফ অন কি ফ্রিকোয়েন্সি? লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এফ আর এর থেকে প্লাসের জায়গায় কি হবে এখন? মাইনাস হবে ভাই। মাইনাস। আচ্ছা, যদি ব্যান্ডউইথ বের করতে চাই কি হয়? কত মাইনাস কত? মাইনাস এফ ওয়ান। ক্লিয়ার? এটা করে দেখেন, এটাই আসবে। আচ্ছা, আরো একটা ফর্মুলা আছে। অনেক সময় কি আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড দিয়ে থাকে, কি করতে হয়? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে হয়। তখন কি করতে হয়? দুইটা কি বলেন তো? রুট ওভার নাকি? হ্যাঁ, রুট ওভার এফ ওয়ান ইন্টু এফ টু। তার মানে আমাদের কি কি ফর্মুলা আসলো এক কথায় লিখি। এফ আর সমান কত? ফার্স্ট এলসি। 2 নম্বর কোয়ালিটি ফ্যাক্টর। হ্যাঁ, কোয়ালিটি সমান কত? এক্সএল ভাগ আর, বা কত? 2 পাই এফএল ভাগ আর, বা কত? 1 বাই আর রুট ওভার কত? এল বাই সি। আচ্ছা, আর একটা আছে কি ব্যান্ডউইথ না? এফ আর বাই কত? কিউ বা আর বাই এল, সেম। আচ্ছা, এরপরে কি লেখা যায়? এফ অফ 2 মানে কি কি আপার না লয়ার? আপার ভাই। আপার। আপার, এই জন্য প্লাস 2। আর হচ্ছে যদি লয়ার হয় কি? মাইনাস। মাইনাস। এগুলো দুধ ভাত ম্যাথ। ওকে, আচ্ছা, আর যদি ধরেন দুইটা ফ্রিকোয়েন্সি, আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, আর কি কি বের করতে হবে? রেজোনেন্স। ওকে, এফ ওয়ান ইন্টু এফ টু। এগুলো আমি অনেক এক্সট্রিম কেজে, এগুলো এই টাইপের জিনিস কখনই শুনেন এখন পর্যন্ত পরীক্ষায় এক লাইনের উপরে ম্যাথ আসে না। একটা আসে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলে, আর অনেক সময় কি কোয়ালিটি ফ্যাক্টর চায় বা ব্যান্ডউইথ চায়, এর বেশি এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে, তাও আমি অ্যাসিওর করতে পারি। আচ্ছা, এখন প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে আমাদের কোন জিনিসগুলো দরকার এটা একটু দেখি। প্যারালাল আচ্ছা, প্যারালাল রেজোনেন্স খেয়াল করবেন কি ধরনের সার্কিটটা কি ধরনের হয়? আর এল, কথা বুঝেন নাই? আচ্ছা, এটা আর, এটা এল, এটা সি। এক্ষেত্রে এফ আর কত বলেন তো? কত বলছে ভাই? 2 পাই রুট ওভার এলসি। কথা বুঝেন, কথা আছে কিন্তু এর ভিতরে, কোনো টেনশন নিয়েন না আপনারা, আমি দেখাচ্ছি। এখন আর একটা সার্কিট এইভাবে থাকলো, কথা বুঝেন। সাপ্লাই, সেটা ভোল্টেজ সোর্স হইতে পারে বা সেটা কারেন্ট সোর্স হইতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট এর সাথে পার্থক্য কি বলেন তো ভাইয়া? এটার মধ্যে পার্থক্যটা কি? ভাই ওখানে তো আর এল হচ্ছে যে প্যারালাল ছিল, এখানে সিরিজে। অর্থাৎ বাংলা কথা হচ্ছে, দেখেন, আর ইন্ডিপেন্ডেন্টলি, এল ইন্ডিপেন্ডেন্টলি এবং সি ইন্ডিপেন্ডেন্টলি যদি প্যারালাল অবস্থায় লোড থাকে, তখন রেজোনেটর ফ্রিকোয়েন্সি কার সমান? কার সমান? সিরিজের সমান। কিন্তু দেখেন এখানে প্যারালাল ব্রাঞ্চ কয়টা? প্যারালাল ব্রাঞ্চ কয়টা? দুইটা। কিন্তু একটা প্যারালাল ব্রাঞ্চের সাথে কি ক্যাপাসিটর কি অবস্থা? ইন্ডিপেন্ডেন্ট বা পিওরলি ক্যাপাসিটিভ। বাট আর একটা ব্রাঞ্চের সাথে এই যে লোডটা আছে, এটা কি টাইপের? পার্শিয়ালি ইন্ডাকটিভ। এরকম যদি হয়, আর এবং এল একসঙ্গে থাকে, তাহলে তার রেজোনেটিং ফ্রিকোয়েন্সি যেটা হয় সেটা দেখেন পরীক্ষায় আসলে এইটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির জন্য 1/2 পাই। এটাকে একটু মুখস্থ করবেন, ঠিক আছে? কারণ এর জন্য এই ডেরিভেশন শেখার কোনো অর্থ নাই। 1/2 কি? এলসি মাইনাস আর স্কয়ার বাই কত বলেন তো? আর স্কয়ার বাই কত? এল স্কয়ার।
আচ্ছা, এখন কোনো কারণে এই ম্যাথে আর ইজ ভেরি ভেরি লো, কি হয়? আর ইজ কি ভেরি ভেরি স্মল, অর্থাৎ নেগলিজেবল। তার মানে কি ভেরি ভেরি স্মল বলতে কি বোঝায় ভাইয়া? নেগলিজিবল ভাই, নেগলিজেবল, অর্থাৎ তখন যদি এইভাবে থাকে তখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কোনটা হবে কেউ বলতে পারবেন? তখন তো ভাই সিরিজেরটা হবে মনে হয়। সিরিজেরটাই হবে, ঠিক আছে বুঝলেন ভাই? ঠিক আছে, তার মানে এইটা পরীক্ষা এটা আসে, এটা লাগে কিন্তু বেশি। আমি আবারও বলতেছি, যদি পার্শিয়ালি কি আর এবং এল থাকে তখন কত? 1/2 পাই √1/LC মাইনাস কত বলেন তো? আর স্কয়ার বাই এল স্কয়ার। এল স্কয়ার। বাট যদি আর কি খুব নেগলিজেবল হিসেবে ধরা হয় বা না থাকে তখন কিন্তু সিরিজ রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সি সমান। আচ্ছা, এখন আমরা কিসে আসবো? কোয়ালিটি ফ্যাক্টরে, তাই তো? এক্সেল ভাগ আর ছিল না? হ্যাঁ, এলসি। আচ্ছা, এখন প্যারালাল রেজোন্যান্সের ক্ষেত্রে কি নোট করে ফেলাবেন? সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে কি হয়? জেড সমান কত হয়? আর হয়। কিন্তু প্যারালাল রেজোন্যান্সের ক্ষেত্রে জেড সমান এটা কিন্তু ওইটা থাকে না, তখন জেড সমান হয়ে যায় হচ্ছে L/RC। বোঝা গেল? L/RC। আচ্ছা, এরপরে একটু সিরিজ প্যারালাল তো। আচ্ছা, এখন সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাক্টরটা কি ছিল ভাইয়া? কিউ ইকুয়াল টু কত বাই আর? এক্সেল ভাগ কত ছিল? সিরিজ রেজোন্যান্স এক্সেল ভাগ আর। কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা কি হয়ে যায়? ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা হচ্ছে কত আসে? কিউ ইকুয়াল টু, আচ্ছা ওয়েট একটু, আর বাই কি বলেন তো? কি হইলো? ঘটনাটা উল্টে গেল না? জি ভাই, অপোজিট হয়ে যায় কিন্তু। ঠিক আছে, তার মানে ব্যান্ডউইথ অ্যাকর্ডিং টু ওই জিনিসটা ইউনিট হবে। ব্যান্ডউইথ সমান কি? এফআর বাই কত? কিউ। এখানে ব্যান্ডউইথ সমান কি হবে বলেন তো? কিউ বাই এফআর বাই, না এটা এফআর বাই কিউই হবে, কিন্তু এটার কি যে এটার কিউটা অলরেডি চেঞ্জ না? জি ভাই, কিউ তো অলরেডি চেঞ্জ, সুতরাং ওইটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এফআর বাই কিউ। ওকে, আচ্ছা, এছাড়া আমি আর খুব বেশি একটা কিছু দেখতেছি না। আর কি দরকার হইতে পারে? আচ্ছা, আর ব্যান্ডউইথ না, আর বাই, হ্যাঁ ঠিক আছে, এনাফ। আচ্ছা, বাকি ক্ষেত্রে এখন আমাকে বলেন তো যে ওই যে F1 F2 বা FR এগুলো কি কোনো চেঞ্জ আসবে? F1 সমান কি হবে এখানে প্যারালালেন্সের ক্ষেত্রে? F2 সরি FR প্লাস কত বলেন তো? এটার কিন্তু কোনো চেঞ্জ নাই। আর F2 কত কত? ভাই কত? 2। এই আসেন আপনারা, চলে গেছেন? জি ভাই, জি ভাই, জি ভাই। ওকে, এগুলো নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথার জিনিস নেই। দেখেন এখন পুরো সহজ সহজ ম্যাথ গুলো আমি নিয়ে আসতেছি, দেখেন কত সহজ। ভাই এই উপরে একটু সার্কিটে জানতো।
প্যারালাল সার্কিট। হ্যাঁ ভাই এটাই হ্যাঁ ভাই, চেনা এখানে গেছে। যে আরএল আছে, এখানে যদি হ্যাঁ। আরএল না থেকে যদি আরসি থাকে তাহলে তো সূত্র একই। ভাই অত পেঁচাবে না, আরসি থাকলে ওর ঘটনা অনেক বড় আছে, আচ্ছা ঠিক আছে। সুতরাং ওর দরকার নেই। ঠিক আছে, আরো আরো কিছু জিনিস দরকার হয়, আমি ওটা দেখাবো যে কিভাবে এখান থেকে ই বের করতে হয়। কি জানি বলে ই ফাংশন, ট্রান্সফার ফাংশন, এগুলোর কিছু ম্যাথ আছে, ওটা আমি একটু দেখাবো, টেনশন নেই। এই রিলেটেড যা আছে আমি একটু এখন একটু দেখাই দিই, এবং পরীক্ষায় যা যা আসে আমি রিয়েল কোশ্চেনেই চলে যাই। রেজোনেন্স সার্কিট না, আচ্ছা এগুলো একটু বোধ থেকে কি কি জিনিস সব শুরু করতেছি, দাঁড়ান। আচ্ছা, write down the conditional resonance for series and parallel circuit. আচ্ছা সিরিজ সার্কিটের জন্য এটা কি কন্ডিশনটা কি, রেজোনেন্স কখন ঘটে আলটিমেটলি, কোন কোন অবস্থায় বলেন তো? যখন এক্সএল এবং এক্সসি কি হয়, সমান। সমান হয়। মূল কনসেপ্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা গেল। এখন আমরা যদি এই দিক থেকে আসি, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এটা দেখেন আরএলসি কি সার্কিট, সিরিজ সার্কিট, দেখছেন? এই আরএলসি এত এত ভোল্টেজ অ্যাপ্লাইড, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর। ওকে, তার মানে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এটা আলটিমেটলি বাই ডিফল্ট সিরিজ কি বলে নাই, তাহলে কোথাও মনে হয় সিরিজ হবে। আরএলসি সার্কিট, আরএলসি সিরিজ সার্কিট হবে, আরএলসি সিরিজ সার্কিট হবে। দাঁড়ান, আচ্ছা দেখেন 69, এটা যদি আমরা সলভ করতে যাই, কই আমার পেন কই, হ্যাঁ পাওয়া গেছে ভাইয়া 69টা দেখেন। এটা বাই ডিফল্ট কি সার্কিট হবে, সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট। খুব সিম্পল, সিরিজ সার্কিট যদি হয় একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে না, এটা কত ভোল্ট, 100 ভোল্ট ভাই, 100 ভোল্ট। একটা আর আছে, একটা এক্সএল আছে, একটা এক্সসি আছে। আচ্ছা দেখেন এটা কত 10 ওহম, এক্সএল এটাকে যে 200 যদি হয়, এক্সসিটা কত হবে বলেন তো, মাইনাস না প্লাস? এক্সি তো মাইনাস। আরেকবার ভাই। এট রেজোনেন্স, রেজোনেন্স ঘটনাটা কখন, এক্সএল ইকুয়াল টু কত, দুইটা সমান হয়ে যাবে। হ্যাঁ এক্সএল ইকুয়াল টু এক্সসি, তখন জেড ফাংশন কত হবে, 10 প্লাস জে 200 মাইনাস কত, জে 200। কেন এটা ফাংশন এটা লিখলাম বুঝছেন তো? জি জি, ওই যে দেখাইছেন। হ্যাঁ, অর্থাৎ জেড ইকুয়াল টু কত হয়ে গেল, 10। হ্যাঁ কি কি চাইছে, হোটেল উইথ দ্য ভোল্টেজ ড্রপ, তাহলে এটা সিম্পলি একটা কি সার্কিট, সিরিজ সার্কিট, শুধু সিরিজ রেজিস্ট্যান্স। সার্কিট। ওকে, এটা যদি হয় তখন কত লেখা যায়, আই ফাংশন কত, 100 ভাগ 10 কত, 10 ভাই, 10 ভোল্ট লিখছি কেন, অ্যাম্পিয়ার। আচ্ছা এখন চাইছে এটাকে দেখেন তো, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর। দেখেন রেজোনেন্স এসে না, ভোল্টেজ যা থাকে তার থেকে ভোল্টেজ কি হয় জানেন, বেশি। ভোল্টেজ কে ম্যাগনিফাই হয়ে যায়, ভোল্টেজ বেশি হয়, ভোল্টেজ কি হয়, ভোল্টেজ বেশি হয়। তাহলে এক্স এর ফাংশন এখানে কি 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 ভোল্টেজ আসে, অ্যাক্রস কি ক্যাপাসিটর, তার মানে কত, প্লাস মাইনাস কি বিসি, বিসি এর ফাংশন কত লেখা যায়, আই ইনটু কত, এক্সি ভাই, আই কত, 10, 10 ভাই, 10 ইনটু মাইনাস জে 200 ফাংশন কত, 2000, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার মানে আপনি যদি ম্যাগনিটিউড নেন শুধু, তাহলে ভিসি সমান কত লেখা যায়, 2000 ভোল্ট, বা এটুক লিখলেও কিন্তু অ্যান্সার হবে। আবারও বলতেছি, সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে তো খেয়াল করেন, সাপ্লাই ভোল্টেজ দিলেন কত ভাই,
বাট আপনি পাচ্ছেন কত? ব্যাপক ঠিক আছে, বাট এটা আচ্ছা, এটা যদি -2000 হয়, এটা অবশ্যই কত হবে? +2000। তার রেজাল্টেন্ট কত থাকতেছে? এই রেজাল্টেন্ট কত থাকতেছে? রেজাল্টেন্ট 100 থাকবে। 100 থাকবে কিন্তু, বুঝতে ভাই পারছেন? এক্সেল ইকুয়াল তো ভাই এক্সি। ইয়েস ভাই, দেখছেন জিনিসগুলো আপনারা ধরতে পারতেছেন। ওকে, আচ্ছা, সো বাই ডিফল্ট এটা বলে দিচ্ছে কি ধরনের। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ কি? জনগণ কথা কয় না। ফ্রিকোয়েন্সি বের করে ফেলা। হ্যাঁ, আগে সার্কিটটা ড্র করা, যা আছে তাই বসিয়ে দেয়া। কত ওহম? ভাই দুধ ভেদ না, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, সাপ্লাই কত দিচ্ছে, কিছু কি বলছে? বলছো তো ভাই 100 ভোল্ট। 100 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, কিন্তু এখানে কি কোনো ফ্রিকোয়েন্সি দিচ্ছে? তো জানি ভাই। ফ্রিকোয়েন্সি দেয় নাই, তার মানে এটা কি আছে? এল, এটা সি ব্রাদার। তার মানে আমাকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। জি, বুঝেন নাই কথাটা? 100 মিলি বুঝছি ভাই, হেনরি, বুঝছি। 10 মাইক্রোফ্যারাড, আর ভোল্টেজ কত? 100 ভোল্ট। তাহলে প্রথম কাজ আমাদের কি বের করা? যেহেতু কোনো ফ্রিকোয়েন্সি দেন, আমাকে এখানে 50 হার্টজ ধরে করলে হবে ব্রাদার? না ভাই, কারণ আমাদের রেজোনেটিভ ফ্রিকোয়েন্সি বের করার জন্য কি ভাই ব্রাদার আছে না? এল আর সির মান তো দেয়া আছে ভাই। হ্যাঁ, তার মানে দ্যাট ইজ 100 ইন্টু, সবসময় কিন্তু একদম পুরো পূর্ণাঙ্গ মিলি থাকলে মিটারে নিয়ে আসবেন, এটা তোর -3। আর মাইক্রো বলতে কত? 159.15। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত আসে? 159 কিলোহার্টজ দিয়ে দিই। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলতে কাকে কাকে বোঝায় বলেন তো? কিউ ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর। কিউ সমান কি? ভাই কিলো হার্টজ দিলে তো 0.159 আসুক, আমি একটা ফিগারে রাখলাম, আচ্ছা, ক্ষতি নাই তো। নাকি ভুল আসছে কোথাও? ভুল তো করি নাই মনে হয়। তাহলে ও না কিলো ভাই ঠিক। হবে না, 159 হলে তো কিলো হবে না, হার্টজে থাকবে। 159 কিলো হার্টজে তো দিতে হবে নাকি? ভাই 159 কিলো হবে ভাই, তাই তো আসছে। ঠিকই তো আছে। জি ভাই ঠিক আছে ভাই। ঠিক আছে ঠিক আছে, ক্যালকুলেশনের কাজ ক্যালকুলেটর করবে, ওটা নিয়ে আমাদের মাথায় টেনশন নিয়ে লাভ আছে? আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টর সমান কি লেখা যায় যেন? এক্সেল ভাগ আর, অথবা 1/r রুট ওভার কত? এল এল বাই বাই সি সি। ভাই। এখন কথা আছে, আর যখন এক্সেল করবেন 2 পাই এফ না এফ আর ইউজ করবেন বলেন তো? তখন তো ভাই এবার ইউজ করতে এফ হবে। আর ইউজ করতে হবে কিন্তু। সো আপনাদের ইচ্ছা, আপনারা যেটা ইউজ করেন, আমার কোনো সে নাই, দুটোর একই রেজাল্ট আসবে কিন্তু। এবং এটা যখন করবেন এটা 100 আসবে, এটা অবশ্যই ইঞ্জিনিয়ারদের দেখাইতে হয় না। আচ্ছা এখন আমাদের কি দরকার? হাফ পাওয়ার পয়েন্ট। হাফ পাওয়ার পয়েন্ট বলতে কি বোঝায়? F1 এবং কত? একটা F2 আর একটা কত? F1। F2 কত? F1 এর সাথে প্লাস দিবেন না মাইনাস দিবেন? প্লাস দেবো ভাই। BW/2। আর একটা কত? 2 F1 এর সাথে কি করব? আচ্ছা, ব্যান্ড মাইনাস এক্সটেনশন কি জানি? BW/2। আর বাই F2 এল। minus F1। হ্যাঁ, এটাও অথবা অর এফ আর বাই কত? কিউ। ক্লিয়ার না? ইঞ্জিনিয়াররা এসব ক্যালকুলেশন করতে পারে, আমার এতটুকু দৃঢ় বিশ্বাস আছে না নাই? ভাই F2 minus F1 দিলেও হবে না? হ্যাঁ, F1 হলো মাইনাস, দেখেন F1 মানে কি? কম। এখন কোনো কিছু থেকে যদি বিয়োগ করেন অবশ্যই কম আসবে, আর কোনো কিছুর সাথে কোনো কিছু যদি যোগ করেন অবশ্যই কি আসবে? বেশি আসবে না? জি। হ্যাঁ, খুব সিম্পল। ইঞ্জিনিয়াররা এতটুকু ক্যালকুলেশন পারে আমার কাছে মনে হয়, নাকি? আচ্ছা, কোনটা কোনটা দেখলাম। এবার একটু ধীরে ধীরে একটু দেখাই দেওয়া যাইতে পারে। আচ্ছা, সি চাইছে না, এটা দেখাই দেখবো। বুয়েট এমএসসি দেখেন, সিরিজ আর এল সি ছাড়া আসেই না।
আচ্ছা, আর সি, তার মানে ডাইরেক্ট বলে দিছে, রাইট? আচ্ছা, কথা বুঝেন হ্যাঁ, ভোল্টেজ কি আমি জানি না, একটা আর দিয়ে দিচ্ছে, একটা কত সি। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। দেখেন কিন্তু এখানে একটা কি দিয়ে দিছে, দেখেন তো কিসের ভ্যালু দিয়ে দিচ্ছে, 10 টু দ্য পাওয়ার 6। এই ম্যাথ কি করার কিছু আছে আপনারা আমাকে বলেন তো? এনতে সির মান বের করতে পারবেন না, নাকি সেটা আমার দেখাই দিতে হবে? ইনশাআল্লাহ এটা একটু করে দেখবেন, অবশ্যই ক্যালকুলেটর আছে আপনাদের সাথে। তার মানে ভাই ফ্রিকোয়েন্সি না থাকলে আমাদেরকে ডিরেক্ট রিজনের ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। কিন্তু এখানে আমি আবার বলে দিচ্ছি, কখনোই 50 হার্টজ ধরে কিছু করতে যায় না, ধরা খেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কি জিনিস চাইছে ভাই, কোয়ালিটি ফ্যাক্টর। সো কিউ সমান কি জানি, 1/r √L/c। হ্যাঁ, অথবা অর, যা খুশি সেটা আপনারা ইউজ করেন, আমার কোনো সে নাই, একই রেজাল্ট আসবে। কিউ ইকুয়াল টু কত বলেন তো, এক্সএল ভাগ কত আর, এক্সএল সমান কত 2π/fr ইনটু কত এল। এল এটা যদি করেন এটা পাবেন, দেখেন 6.29। এদের এবং মজার ব্যাপার, কোয়ালিটি ফ্যাক্টরে কিন্তু কোনো একক নাই, কিন্তু ব্যান্ডউইথের একক কি বলেন তো? হার্টজ ভাই। হার্টজ। কনফিউজ হওয়া যাবে না, যাই করবেন ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে করবেন, হ্যাঁ, কনফিউজ হওয়ার কিন্তু কোনো সুযোগ আসলে নাই। আচ্ছা, গেল আরএলসি, এটা দেখাই দিছি না? ও, এটা বাকি আছে। আচ্ছা, কোনটা কোনটা দেখাইছি? এটাও দেখাইলাম না, সি। 70 দেখাইছেন না? হ্যাঁ, বুঝি নাই, 70 দেখাইছি। জি ভাই দেখাইছেন। ঠিক আছে, আমি 1 বাই 1 আসতেছি। এটা আর কি দেখাবো, কেউ যদি কয় যে ভাই এটাও দেখাই দেন, তখন আমি কি এটার মনে মনে হাসি দিব না একটা? এটা কি ধরনের সার্কিট? শুনেন, এগুলো আপনারা ইগনোর করেন না, কোন জায়গায় আসা এগুলা? বুয়েট এমএসসি। এমএসসি তে আসা ব্রাদার। এখানে কি চাইছে, এই দেখেন এখানে এফআর দিয়ে দিছে। এরপরে যদি আপনারা আমারে কোন যে ভাই ম্যাথ করে দেন, আমি একটা কি করব শুধু, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এটা তাও 0.1 হেনরি আসবে। আর কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকুয়াল টু কত, এক্সএল ভাগ আর, 2π/fr ইনটু এল ভাগ আর। এটা সমান সমান যেটা পাবেন সেটা লিখে দেই, 100 পাবেন, 100। অথবা আরেকটা কি এর ফর্মুলা, 1/r ইনটু √ওভার কত, 1/r √ওভার L/c। আচ্ছা, এই তো, আর কি চাইছে? ও, ব্যান্ডউইথ চাইছে ভাই। ব্যান্ডউইথের ফর্মুলা কি, এফআর বাই কত? কথা কয় না, এফআর বাই কিউ। NWPGCL এ আসা। শোনেন, আগে না একসময় রেজোনেন্স আসতো, কিন্তু এখন রেজোনেন্স দেয় না, এত সহজ জিনিস রেজোনেন্স দেয় না। আচ্ছা, এট রেজোনেন্স এক্সএল সমান কত, এক্সসি। তাহলে জেড সমান কত দাঁড়ায়, আর। তাহলে আই সমান কত দাঁড়ায়, 120/40 কত, 0.03 অ্যাম্পিয়ার। কি চাইছে, অ্যাক্রস কি ইন্ডাক্টর, তার মানে কত, ভি এক্সএল। অতএব ভি এক্সএল সমান কত হবে, 3 ইনটু কত এক্সএল, কিন্তু তার মানে এখানে এক্সএল যদি বের করেন কত হয়, 2
পাই এফ। এফ এবার কোনটা ব্যবহার করবেন বলেন তো? এফ এবার কোনটা বের করবেন, ব্যবহার করবেন? 60 ইন্টু 0.2। ভাই কত আসে এটা? ওইটুক সমান কত আসে? 75.39। যে 75.39, তাহলে 3 ইন্টু কত? যে 75.39, 100, তাহলে কত আসে? 150 পয়েন্ট সামথিং আসে মনে হয়। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে না 75 ইন্টু 3 কত আসে? 103 হবে কেন, আরো বেশি আসে। ভাই 226.17 অ্যাঙ্গেল 90। আচ্ছা হ্যাঁ, তাহলে কত আসে? যা আসবে তাই বসাই দিবেন, অসুবিধা কি? যে 226.17, যে যদি উঠাই দেন বাই ডিফল্ট এখানে অ্যাঙ্গেল কত? 90। আর যদি আপনি ম্যাগনিটিউড নেন 226.17 ভোল্ট। কি দেখলে ভয় লাগে? আচ্ছা, এটা কি ব্রাঞ্চ? এল। এখানে কি আছে ভাই ব্রাদার? আর এই আচ্ছা, ক্যাপাসিটর যদি সিরিজে থাকে এর ক্যালকুলেশনটা কিভাবে হয় কোন তো? প্যারালালি হবে। প্যারালালি হবে। তার এর যদি সিটি বের করেন কি করবেন? 3 গুণ 6 বাই কত? 3 প্লাস 6, 3 6 18, 9 কত? 2 মাইক্রো। হ্যাঁ, তাহলে 1.5 একে 3 6 18 2 আসে। তাহলে এর সিটিটা কত আসে ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট কত আসে? 2। এখন এটা কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় আছে। আরে ভাই, তাহলে এর এফ আর সমান কি হবে? সিরিজ রেজোনেন্সের মতো না? জি ভাই। এলসি। এখন সি, সি না লিখে কি লেখো? সিটি লিখি, ভালো দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি করেন এরকম আসবে 795.77 কি হার্টজ। আচ্ছা, আর কি চাইছে ভাইয়া? কোয়ালিটি ফের কি ইকুয়াল টু কত? 1/√ওভার কত? এল বাই সি ভাই। এটা আসে 0.05। ভাইয়া ব্যান্ড ডিস্ট্রিবিউশন কি জানি? এফ আর বাই, ভাই এটা প্যারালাল সার্কিট। ও ও হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড। আচ্ছা দাঁড়ান, এই প্যারালালে রেজোনেন্স ঠিক আছে। এই প্যারালাল রেজোনেন্স ঠিক আছে। ওই যে ওইখানে গেলে হলো ঝামেলা, তখন যে পুরা রেজোনেন্স কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা ঠিক আছে, বোঝা গেল? এখানে ব্যান্ডেজ সিস্টেম মতোই হবে। কোয়ালিটি ফ্যাক্টরটা আমি বলি হ্যাঁ হ্যাঁ, ওই যে আর এর সাথে যদি একটা এল চলে আসতো এরকম, মনে পড়ছে? ঝামেলাটা হলো তখন লেগে যায়। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটা যদি করেন ফাইনালি এটা পাবেন, দেখেন তো কত পাশে? 795, ডাবল হয়ে যাওয়ার কথা। 795.77 ভাগ কত ভাই? 0.05 না? হ্যাঁ, ডাবল হয়ে যায়। তার মানে 1515915.4 এরকম আসছে কি আপনাদের? এই ব্যান্ডউইথের একক কি? ব্যান্ডউইথ তো হার্টজ ভাই। হার্টজ, তার মানে কি কিলো হার্টজ। ভাই কোয়ালিটি ফ্যাক্টরের সূত্র কি এটাই হবে? এটাই হবে। আমি বলি দেখেন, এইভাবে যদি 3টে ব্রাঞ্চ থাকে ভাইয়া, আবার একটু দেখাই, ওয়েট, কয়টা ব্রাঞ্চ? কয়টা ইন্ডিপেন্ডেন্টলি আরএলসি একটা আলাদা আলাদা ব্রাঞ্চ হয়ে গেছে না? এইভাবে যদি থাকে তখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কার সমান হয়? সিরিজ সার্কিটের সমান। সুতরাং যত ক্যালকুলেশন হবে সিরিজের মতোই হবে। এখানে এক্সট্রা কি করতে লাগছে বুঝছেন? এই যে এইটুক করা লাগছে। আর যেখানে যে ওই যে ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্রটা চেঞ্জ হবে, ওইখানে কোয়ালিটি ফ্যাক্টর চেঞ্জ হবে। হ্যাঁ আসতেছে, এই যে দেখেন এখনই নগদে হয়ে যাবে, খেলা হয়ে যাক। হ্যাঁ হবে? জি ভাই। কার ডায়লগ এটা? যদি কেউ না পারে না তাহলে তো সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছেড়ে দিবে নাকি?
আচ্ছা ভাইয়া, অন কিলোহার্টজ, ঠিক আছে, তার মানে বাই ডিফল্ট এখানে অন কিলোহার্টজটা কি ধরনের ফ্রিকোয়েন্সি বলেন তো? এটা তো নরমাল ফ্রিকোয়েন্সি। নরমাল ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স এটা আলটিমেটলি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ওকে, এখানে দুটো মিলে একটা করে নিতে হবে তাই না? না, এখানে দুটো মিলে একটা বানাইতে হবে না। সি ঠিক আছে না, তার জায়গায় ঠিক আছে, কিন্তু ঝামেলাটা কোথায় হয়েছে? আর এর সাথে কি হয়েছে? রেজিস্ট্যান্স। হ্যাঁ, আমাদের এই দিক দিয়ে কি আছে না আছে এগুলো আর দেখার দরকার নাই, আমাদের মাথা ব্যথা নাই। কোনো কারণে যদি আমি দেখি আর এবং এল কি অবস্থায় আছে, সিরিজে আছে, তখন আমাদের ইকুয়েশনটা কি হয়? এফ আর সমান কি হয় যে একটু দেখে নেন। এই যে এটার দিকে তাকান, কি মনে পড়ে? 1/2 পাই রুট ওভার 1/LC মাইনাস কি আর স্কয়ার বাই এল স্কয়ার। চোখ বুঝে খালি একটু মাথায় রাখলে চলবে, পরীক্ষায় পার পেয়ে যাবেন। এফ আর সমান কত বলেন তো, আপনারাই বলেন, আমার বলার দরকার নাই। 1/2 পাই 1/2 পাই রুট root ওভার over 1/LC LC মাইনাস আর স্কয়ার বাই এল স্কয়ার। এল স্কয়ার। সব মান বসাই দিবেন ফাইনালি। কার মান? কারণ কি আপনার হাতে এল এর মান আছে, ক্যালকুলেটর চাপবেন, ক্যালকুলেটর থেকে ডাইরেক্টলি আপনি সির মান পেয়ে যাবেন, একবারে পেয়ে যাবেন 1.6। একদম ইকুয়েশন সলভ করে না যেভাবে, বুঝছেন? ডাইরেক্টলি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। এই ম্যাথটা দেখাবো আমি, অসুবিধা নাই, এগুলো তো দেখাইছি। এই ম্যাথটা একটু দেখেন। ফাইন্ড দ্য ভ্যালু অফ সি ফর কি ধরনের সার্কিট? এটা কিভাবে করা যেতে পারে ভাই? এটা তো কি আগে যে ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে না? এখানে আপনার হাতে একটা জিনিসই আছে, আপনি একটা ফ্রিকোয়েন্সি ধরে নিয়ে করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আসলে সম্ভব না। বলেন তো কি? লেট। ধরলে তো ভাই 50 ধরতে হবে তাই না? হ্যাঁ, 50 করতে হবে। লেট রেজোনেন্স to be resonance frequency FR equal to say 50 Hz লেট। আচ্ছা, আমি কি বলছিলাম, ওই ফর্মুলাটা কখনই হবে বলেন তো? আর এর সাথে কি থাকবে? তখন ভাই এল থাকবে। এল থাকবে, এরপরে আর যা থাকুক না থাকুক তা নিয়ে আমাদের কোনো কি করা যাবে না, মাথা ব্যথা নাই। ওইটা ছাড়া আর যে অবস্থাতেই থাকুক আমাদের ফর্মুলা কোনটা হবে বলেন তো? ভাই টুয়াইস বাই রুট ওভার এলসি। হ্যাঁ, এলসি, বুঝা গেল? রুট ওভার এলসি। তার মানে এখন বাই ডিফল্ট এফ আর কত ধরছেন? এবার তো 50 হচ্ছে। 50 টুয়াইস পাই ইনটু, ডাইরেক্ট আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। এটা এল কত? 0.5 ইনটু সি, ডাইরেক্ট ক্যালকুলেটর ক্যালকুলেশন করে ফেলাইতে পারবেন। বুঝা গেল? মোটামুটি এই জিনিসগুলোই আসছে। আর একটা ম্যাথ আছে না, করাই দিচ্ছি। কত বাজে দেখেন তো? 10টা বাজে। বাজুক, অসুবিধা নেই। একটা ম্যাথ আছে, আমি এটার জন্য আমি রেখে দিব নাকি, তাই মনে হয় আপনার কাছে? না ভাই, এইটা আচ্ছা, এই ম্যাথটা আপনাদের এখন মনে হয় না করাই দিতে পারবো, বিকজ অফ এখানে আপনাদের কি ফার্স্ট অর্ডার সার্কিট বা ক্যাপাসিটর ইন্ডাক্টর দিয়ে কিছু করাইছি?
না এখনো না, ওই টপিকটা নেক্সট টপিক, ওটার সাথে করাই দিই। আচ্ছা কারণ এটার জন্য আরো অনেক কনসেপ্ট দরকার হবে। বাট আরএলসি রেজোনেন্স সার্কিট এটা শেষ না, আমি সুন্দর একটা সাজানো গোছানো নোট আপলোড করে দিব আরো অ্যাডভান্স। আরো একটা বলে রাখি আপনাদের, তাহলে আপনারা ক্লিয়ার হইতে পারবেন। দেখেন এটা কার বই বলেন তো? ইলেকট্রিক্যাল টেকনোলজি কার বই? এটা হচ্ছে বিএল থ্রেজার সার্কিট বইটা, ঠিক আছে? আমি এই যে যতটুকু বেসড অন যতটুকু কনসেপ্টটা দিলাম না, চ্যাপ্টার 13 এর কত, চ্যাপ্টার 13 ভাই ওকে। এটা কি আলেকজান্ডার করা দরকার আছে দেখে দেখে? হ্যাঁ, আলেকজান্ডার কিছু ম্যাথ আছে ভাইয়া, আমি ওটা করাই দিব। ওখানে কিছু ট্রান্সফার ফাংশন বের করতে হয়, বুঝছেন? ওটা আমার মাথায় আছে, এটা আজকে না। ওকে ও ভাই, ভাই আপনার বইয়ের আপডেট কি ভাই? আমি ডিসকাশন করতেছি, একটু ওয়েট করেন। তার মানে এই যে চ্যাপ্টার কততে শুরু করবেন বলেন তো? চ্যাপ্টার 13 এর এই যে 13.54 এখান থেকে আগাইতে থাকবেন, আমার কথা বুঝেন, দেখবেন ঠাক 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 করে খালি মিলে যেতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? ইনশাআল্লাহ একদম এই কনসেপ্ট দিয়ে মিলে যাবে। আচ্ছা, আর আরেকটা কথা, আপনাদের ওয়াট মিটারের এই বইতে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, পলিফেজ সার্কিট আছে না, এখানে কিন্তু ওয়াট মিটারের অনেকগুলো ম্যাথ আছে। এখান থেকে কিন্তু ম্যাথ আপনাদের প্র্যাকটিস করতে হবে ওয়াট মিটারের জন্য। কনসেপ্ট ইজ এনাফ, বাট আপনাদের আরো কিছু ম্যাথ ডিসকাশন, মানে কি বলবো, যে আপনাদের নিজেদের দেখা দরকার। চ্যাপ্টারটা আমি বলে দিচ্ছি, কমপ্লেক্স নাম্বার সিরিজ সার্কিট। হ্যাঁ, এর মধ্যে কিন্তু রেজোনেন্স পাবেন, বুঝছেন? রেজোনেন্স কত নাম্বার পাবেন? চ্যাপ্টার 13 রেজোনেন্স। হ্যাঁ, এই যে এই দিক দিয়ে সব আছে দেখছেন, এই যে রেজোনেন্স এগুলো একটু দেখবেন। যতদূর আমার কনসেপ্ট যতটুকু আছে ঠিক এত, এই রিলেটেড যা আছে একটু দেখলেই চলবে। এসি নেটওয়ার্ক, এসি ব্রিজ, এসি ফিল্টার, ওগুলো কিছুই লাগবে না। পলিফেজ সার্কিট, পলিফেজ সার্কিট। হ্যাঁ, এখান থেকে আপনারা, আমি বলি আলটিমেটলি এই দিক দিয়ে, মানে আমি যা পড়াইছি না সব কনসেপ্ট আছে। এই দেখেন 2 ওয়াট মিটার মেথড, ব্যালেন্সড আনব্যালেন্সড লোড, 2 ওয়াট মিটার মেথড, ব্যালেন্সড লোড, এই দিক দিয়ে না অনেক টাইপের ম্যাথ আছে। কিন্তু আমি যে কনসেপ্ট দিচ্ছি এর বাইরে যে করতে যায়েন না, ওখানে অনেক হাবিজাবি ভাবে করা আছে ভাই, আমি আবারও বলতেছি। কিন্তু আপনাদের ওইদিকে কি করবেন না, মাথা ঘামাবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওয়াট মিটার, এই দিকটা কি 3 ফেজ, ওয়াই ডেল্টার অনেক ম্যাথ আছে। হ্যাঁ, মানে আমি চাই যে আগে আপনারা কোনটা শেষ করেন, সাদিকও শেষ করেন ভাই, তারপরে এখানে ঢোকেন। আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট, আমার কথা কি বুঝছেন? এত কেউ অ্যাডভান্স হইতে যায়েন না। আমি কি বুঝাইতে পারছি? আগে আগে আপনার বাইবেল যেটা সাদিকু, আগে সেটা কভার করেন, তারপরে এখানে আসেন। ওকে, এক সেম কনসেপ্টে মিলে যেত, এই তো। আর ইসের কয়েকটা আরো দুই তিনটা টাইপের ম্যাথ আছে, টাইপ বলতে ওটা অ্যাডভান্স, ওই টাইপের ম্যাথ এখন পর্যন্ত আসে না, আবার বলতেছি রেজোনেন্সের, বাট অ্যাডভান্স। আমি আরো 2-3টা ম্যাথ করাই দিব নেক্সট ক্লাসের সাথে। ওকে, সো আমি কিছুক্ষণের মধ্যে কোর্সেন আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আমি করে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, ঠিক আছে ভাইরা? আর আমি যা যা দিয়ার, ওই যে ফেজর ডায়াগ্রামে আরো কিছু নোটস টোটস আমি ওই যে এটার মাধ্যমে দিব, সবকিছু করে আমি সব অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আর পরীক্ষার কোশ্চেন আমি একটু পরে আপলোড করে দিব। আর নেক্সট ক্লাস হচ্ছে কি ট্যানজেন্ট অ্যানালাইসিস এর উপরে, অর্থাৎ ক্যাপাসিটর ইন্ডাক্টর টাইপের উপরে। ক্লিয়ার? আর কোনো কথা? না ভাই, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের কোর্স 8 তারিখে শুরু হচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড নেন। আর আপনারা আমাকে সবাই পেমেন্ট একটু কনফার্ম করে দিন ভাই, ঠিক আছে? একটু আগে থেকে আমাকে পেমেন্ট একটু কনফার্ম করে দিন, তাহলে আমার জন্য সুবিধা হয়, সব দিক দিয়ে ভালো হয়। ওকে, আর আপনাদের প্রতি রিকোয়েস্ট আর একটা, যেটা যে আপনারা আপনাদের সার্কেল গুলো দিয়ে একটু জাস্ট ইনফর্ম করেন, জানাইন এট লিস্ট, ঠিক আছে? আপনার কাছে যদি মনে হয় যে আপনারা একটা ভালো গাইডলাইন পাচ্ছেন, ভালো একটা দিক নির্দেশনা বা ডিরেকশন পাচ্ছেন, তাহলে এই কাজটা করেন। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। আর আমার আপনাদের রিকোয়েস্ট কি আমার প্রতি কোন তো, বা আপনাদের চাওয়াটা কি আমার প্রতি? ভাই যেভাবে আমাদেরকে মেন্টর করতেছেন এরকম করে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, সেটা আপনারা পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? এই টেনশনটা আমার উপরে ছেড়ে দেন।
ঠিক আছে ভাইরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।